এসছে, এই তো, এই তো, দেখ। এসে গেছে, এই তো। হ্যাঁ, কখন তো এই রে বাপরে, কত রে বাপরে। সুপ্রভাত, সুপ্রভাত অর্পণ, অঙ্কিতা, সাইনাজ, জয়দীপ, এই তো, টিয়া পাখি, রাকেশ থেকে জীবন। ওহ, সকাল সকাল চলে এসছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জানি এখন ওয়েদার খুব সুন্দর হয়ে রয়েছে স্যার, খুব দেরি করে ঘুম থেকে উঠতে স্যার খুব ইচ্ছা করছে। জীবনটা মনে হচ্ছে স্যার সকালের ঘুমটাই আসল ঘুম, বাকি সব ঘুমগুলো ফালতু। তবু উঠে পড়, উঠে পড়, উঠে পড়। রিজুকে দেখতে পাচ্ছি, সায়ন, চিন্ময়, সুচিত্রা, মান্ধবী, নুরুল, কুরুল, তারপরে আর কই? এই তো চলে এসছে। এসো বড়, এসো বড়, এসে যাও, এসে যাও প্রত্যেকে। সকাল হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড্ডু মর্নিং, কি খবর? সব তাড়াতাড়ি চলে এসো। এই তো, এই তো, হয়েছে। এই তো এসে গেছে, এসে গেছে মোটামুটি। স্যার না স্যার, 5টায় উঠেছে বলছে। 5টায় উঠেছিলি? হ্যাঁ, আবার বলছে 4টে। আরো একটু আগিয়ে 3টে। 4টে 5টায় যারা উঠছিস তারা তো ভালো ছেলে রে, ভালো ছেলে পুলে রে তারা। সকালবেলা তাড়াতাড়ি উঠলে সকালটা অনেকক্ষণ পাওয়া যায়, সকালটা অনেকক্ষণ পাওয়া যায়। এই তো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই তো এসে গেছি স্যার, ফুল এনার্জি নিয়ে। ফুল এনার্জি লেভেল যেন ফুল থাকে। এই দেখ, তোদের সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গেছে। তোদেরকে প্রতিদিন বলি বৃষ্টিতে ভিজিস না, তা কি আর করা যাবে। আগের দিন আমি একটু ভিজে গেছি, দিয়ে ব্যাস শুরু হয়ে গেছে একটু। ঠিক আছে। এতে বলছে 4টে 54 উঠেছি। বাপরে, 4টে 54, ওরম ঘরে 7টা 40। এই তো, এ আসল ছেলে বলে। 7টা 40 স্যার, 15 মিনিটের মধ্যে কোনো রকমের ব্রাশ ট্রাশ করেছি, বসে পড়ছি। তা দীঘা থেকে লাইভ করছি, এই রে ডুবে যাস না বাবারে। সকালবেলায় দীঘাতে গিয়েও পড়তে বসতে হচ্ছে, একবার ভেবে দেখ। ঠিক আছে, পালিয়ে গেছিস দীঘা ঘুরতে, সেইখান থেকেও পড়তে বসতে হচ্ছে। দীপক, চলো রেডি হয়ে যাও প্রত্যেকে, রেডি হয়ে যাও প্রত্যেকে, রেডি হয়ে যাও। তো আজকে আমাদের লেকচার নাম্বার 4 আমরা স্টার্ট করব। কোনটা? প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। তো আগের দিন সেই ম্যাজিকটা আমরা দেখেছিলাম। ওকে, ডাই হাইব্রিড ক্রসিং কে কেমন করে মোনো হাইব্রিড ক্রসিং এর মধ্যে কনভার্ট করে নেওয়া যায়, বাকি যা যা কনসেপ্ট ছিল সে কালকে আমরা আগের দিন দেখতে পেয়ে গেছিলাম। ওকে, বোঝা গেছে। আজকে আরেকবার কি করব, আজকে দেখ আমাদের কাছে মেন্ডেলিয়ান যে ডেভিয়েশন গুলো ছিল, যে মেন্ডেলের বিচ্যুতি গুলো ছিল, তার মধ্যে কোডমিনেন্স আমরা পড়েছিলাম, মানে সহ প্রকটতা। ইনকমপ্লিট ডমিনেন্স মানে অসম্পূর্ণ প্রকটতা। ক্লিয়ার। তারপর কি পড়েছিলাম আমরা? মাল্টিপল অ্যালিলিজম, মানে অনেকগুলো অ্যালিল মিলে একটা ক্যারেক্টার দেখাচ্ছে। এই তিনটেকে আমরা পড়েছিলাম। এই তিনটে ছাড়াও আরো দুটো আমাদের কাছে ডেভিয়েশন পড়ে আছে। সেটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, আর একটা নাম হচ্ছে প্লিওট্রপি। ঠিক আছে, এই দুটো সম্পর্কে আমরা আজকে আইডিয়া নেব। ঠিক আছে, ক্লিয়ার। যদিও পুরোটাই আগের পার্টগুলো একবার আমি রিভাইজ করে দেবো, একবার রিক্যাপ করে দেবো। ঠিক আছে স্যার, লিঙ্কেজটা বুঝতে পারলাম না, লিঙ্কেজের পার্টটা আরেকবার ভালো করে বোঝ। লিঙ্কেজের যে ক্লাসটা করেছিলাম আগের দিন, ডাই হাইব্রিড ক্রসিং এর যে লিঙ্কেজের পার্টটা আছে, ওইটা একবার ভালো করে একবার দেখে নে। কারণ কালকেই তোদের আসবে, মর্গান আসবে। ঠিক আছে, তাহলে মর্গান এলে কিন্তু তাকে মানে আর কি ইয়ে করা যাবে না, এম্বারাস করা যাবে না যে হ্যাঁ কিছুই জানে না, দূর কোন ক্লাসে নিয়ে এসছো আমাকে। মর্গান কিন্তু কালকে তোদের ক্লাসে আসবে। তো মর্গান যেহেতু কালকে তোদের ক্লাসে আসবে, তো সেই কারণের জন্য লিঙ্কেজের পার্টটা যা যা আছে একটুখানি দেখে রাখ, ভালো করে ওই জায়গাটা পড়ায়। বোঝা গেছে? এটা কে রে? কোন চ্যাপ্টার, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার জানিস না যখন পড়তে হবে না, কি দরকার আছে? শোন, এমনি শোন না, মজা লাগবে দেখ। কোন চ্যাপ্টার? আরিশা স্যার, চ্যাপ্টার শেষ করতে কত, কেন তুই কি করবি তারপরে? তারপর তুই কি করবি? কটা লেকচার লাগবে, তারপরে কি করবি বল? লিঙ্কেজ বলে দেবো আরেকবার। ঠিক আছে, মর্গান দাদু, দাদু নয় ভাই, মর্গান দেখবি ভাই হ্যান্ডসাম, ঋত্বিক রোশনের মতো দেখতে পুরো একদম। ও, ঠিক আছে, ওকে।
ওই থাকে না এক একজনের এক একটা করে ফেভারিট সায়েন্টিস্ট, আমার মধ্যে এই চ্যাপ্টারের যে যিনি হচ্ছেন ফেভারিট সায়েন্টিস্ট তিনি হচ্ছেন আমার কাছে মর্গান, থমাস হান্ট মর্গান। কেন সেটা দেখতে হবে কালকে। বেশ হয়েছে, লিঙ্কেজ রিক্যাপ করে দেবো। বেশ, বলছে মর্গান কে, কেউ একটা হবে, ওই পাশের বাড়িতে থাকে, ডেকে নিয়ে আসবো, দেখবি কালকে আসবে। বেশ চলো দেখে নাও প্রত্যেকে রেডি হয়ে গেছো তো, যা যা রয়েছে। বেশ বেশ চলো, নেক্সট কি রয়েছে আজকে। টপিক টু বি কভার্ডের মধ্যে আমাদের কাছে টপিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জাস্ট প্লিওট্রপি আর পলিজেরিক ইনহেরিটেন্স, এই দুটোকে লেখা আছে। ইনডাইরেক্টলি আমরা সবগুলো যে মেন্ডেলিয়ান ডেভিয়েশন রয়েছে সবগুলো ডেভিয়েশনকে একবার পড়ে আসবো। ওকে, থার্ড সেমিস্টারে মোট কয়টি চ্যাপ্টার আছে? কে রে ভাই, এরা কারা? সেমিস্টারের সিলেবাসটা দেখে একবার, 3টে চ্যাপ্টার রয়েছে বটানির। মোট কয়টি চ্যাপ্টার রয়েছে? তার থেকে যদি 2টি চ্যাপ্টার আমি না পড়ি তাহলে কয়টি চ্যাপ্টার পড়ে থাকে? সেই ছোটবেলার অঙ্কের মতো, ঠিক আছে। আজব লোকজন হয়েছে। ফার্স্ট সেমিস্টারে তোদের জেনেটিক্সের 2খানা চ্যাপ্টার রয়েছে আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে। জানেও না রে কার, আরে হেট হেট, হা, 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 হা। ব্যাস হিরে বারে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসে, দিয়ে কোনো ঠিকঠাক নেই। স্যার কোন চ্যাপ্টার হচ্ছে? এটা তো স্যার বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, আপনি কি করে চলে এলেন? তারপর কেন চ্যাপ্টার কেন আছে? স্যার চ্যাপ্টার থাকাই উচিত ছিল না, এরকম একটা ফিলিংস। বেশ চল স্টার্ট করব আজকের ক্লাস ফ্রম দা সামারি। সামারির মধ্যে তোদের যা বুঝতে পারছি যে লিঙ্কেজের কনসেপ্টটা আরেকবার একটুখানি বলে দিতে হবে, ঠিক আছে। চশমাটা যদি খুলে দিই তাহলে চোখের মধ্যে দুটো বড় বড় ডার্ক সার্কেল দেখতে হবে, এইখান থেকে এত দূর অব্দি এরকম একটা বড় বড় ডার্ক সার্কেল, ঠিক ওই সেই দেখবি কুংফু পান্ডার যেরকম সেই পান্ডাটা সেরকম দেখতে লাগে, হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর চশমাটা ছাড়া এখান থেকে অত দূর আমি দেখতে পাবো না। নে দেখ, সামারিতে তোদের কাছে ফার্স্ট যেটা নিয়ে আমি ডিসকাস করবো সেটার নাম হচ্ছে লিঙ্কেজ। হয়েছে চলো। হ্যাঁ স্যার লিঙ্কেজ, দেখ লিঙ্কেজ কি বলেছি। আগের দিন বোঝালাম তারপরেও হচ্ছে না, ঠিক আছে। আগের দিন এসব বোঝালাম তারপরে হচ্ছে, বলছে কুংফু পান্ডাটা কোন চ্যাপ্টার? কুংফু পান্ডাটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, আসবে দেখবি, হয়েছে। ডার্ক সার্কেল, ওই যে এইখানে এসব কারে সকালবেলা ঘুমতে, আমি এখনো কিছু লিখিনি তাতেই ভালো লাগে। মুখটাই দেখতে ভালো লাগে না নাকি? হ্যাঁ স্যার আপনার মুখটাই দেখতে আমার ভালো লাগে না, তাই এসেই স্যার আমি ডিসলাইক করে দিই। আপনাকে দেখলে আমার কেমন একটা রাগ রাগ লাগে, ঠিক আছে। দেখিস না, কানে হেডফোনটা নিয়ে অন্যদিকে দেওয়ালের দিকে তাকিয়ে, বা পাশে একটা সালমান খানের ছবি রেখে দিবি, তার দিকে তাকিয়ে থাকবি, সেইখানে দেখবি আর শুনবি আমারটা, তাহলেও তো একটু উপকার হবে। ওইভাবে দেখ। কিছু পড়ালাম না, এখনই বলছে না আপনাকে ভালো লাগছে না। গজব লোকজন ভাই। দেখ লিঙ্কেজ জিনিসটা কি। লিঙ্কেজ জিনিসটা হচ্ছে যখন একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে। ওকে বোঝ, একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটার মধ্যেই দুটো আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে। সেই দুটো আলাদা আলাদা ক্যারেক্টার যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে সেই কাছাকাছি থাকা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নেক্সট জেনারেশনের মধ্যে একসাথে যায়। ক্লিয়ার? একে বলি হচ্ছে আমরা লিঙ্কেজ। ক্লিয়ার? দেখ খুব ইজি কনসেপ্ট। এই একটা ক্রোমোজোম, এই পাশে এর একটা এই হোমোলোগাস পেয়ার, এই হোমোলোগাস পেয়ারের মধ্যে ধরে নে এইখানে একটা ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, এইখানে একটা ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে স্মল টি, এইখানে একটা ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এইখানে একটা ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে স্মল ওয়াই, ঠিক আছে। ওয়াই ধরলে চলবে না, এ বি ধরি, নইলে স্যার তো এখনই জিজ্ঞেস করবি তাহলে স্যার কি লম্বার সঙ্গে হলুদের কি স্যার লিঙ্কেজ আছে? না, গল্পটা তা নয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে আমার কাছে স্মল এ, এটা হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে আমার কাছে স্মল বি। আর
এর নিচে ধরনের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যেটার নাম হচ্ছে ক্যাপিটাল সি, এই দিকেরটার নাম হচ্ছে স্মল সি। হলো? ঠিক আছে, বোঝা গেল? এবারে কি জানি আমরা যে একটা ক্রোমোজোম, তার মধ্যে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এবার কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখ কাছাকাছি আছে, আবার কোন চারিত্রিক বৈশিষ্ট্য দেখ দূরে রয়েছে। ক্লিয়ার? তো যে চারিত্রিক বৈশিষ্ট্য, তোকে যদি বলি যে এই যে ক্রোমোজোমটা রয়েছে একে তোকে ক্রসিং ওভার করাতে হবে, ঠিক আছে, এই যে ক্রোমোজোমটা রয়েছে তোকে একে ক্রসিং ওভার করাতে হবে। তুই বললে ওকে স্যার তুই জিজ্ঞেস করলাম তোকে ক্রসিং ওভার কখন হয়? ক্রসিং ওভার হয় হচ্ছে আমার মিওসিস সেল ডিভিশনে। স্যার মিওসিস সেল ডিভিশন কখন হয়? যখন স্যার গ্যামেট তৈরি হয়। তাহলে গ্যামেট তৈরি করতে চাইছি এর থেকে আমি, ওকে, এর থেকে আমি গ্যামেট তৈরি করতে চাইছি। মেন্ডেলের নিয়ম অনুযায়ী এর থেকে কতগুলো গ্যামেট হওয়া উচিত ছিল আমার কাছে? 2n ফর্মুলা লাগা, ওই ফর্মুলাটা আগের দিন আমরা শিখেছি। তাহলে এখানে দেখ 3খানে অ্যালিল রয়েছে, তাহলে 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা গ্যামেট পাওয়া উচিত, তাই তো? বোঝা গেছে? এখান থেকে রুল অনুযায়ী 2n রুল অনুযায়ী 2 ইকুয়াল টু 8টা গ্যামেট পাওয়া উচিত আমার, তাই তো? ওকে, নেক্সট কি রয়েছে যে এই যে এ আর বি। এবার তোকে আমি জিজ্ঞেস করলাম যে এই 8টা গ্যামেট কিসের রেসপেক্টে হচ্ছে? এই 8টা গ্যামেট এই তিনটে যে অ্যালিল গুলো রয়েছে তার পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে হচ্ছে। দেখ, তার পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে, মানে যতগুলো সম্ভাবনা রয়েছে, যতগুলো প্রবাবিলিটি রয়েছে তার উপর বেস করে 8টা গ্যামেটকে আমি বানাচ্ছি। ওকে, যতগুলো প্রবাবিলিটি রয়েছে, যেমন ধরেন একটা প্রবাবিলিটি রয়েছে ক্যাপিটাল এ, তার সঙ্গে রয়েছে স্মল বি ক্যাপিটাল সি, এই একটা প্রবাবিলিটি। ওকে, ক্যাপিটাল এ, তারপর কি লিখলাম, ক্যাপিটাল বি স্মল সি, এইটা আরেকটা প্রবাবিলিটি। এরকম ভাবে প্রবাবিলিটির উপর বেস করে আমি 8টা প্রবাবিলিটিকে পাবো ম্যাথামেটিক্যালি, যেটা মেন্ডেল ম্যাথামেটিক্যালি প্রুভ করেছিলেন। ঠিক আছে, কিন্তু বায়োলজি তো আর ম্যাথামেটিক্স নয় যে সবকিছু 2+2 = 4 হয়ে যাবে। এখানে দেখা যায় যে কিছু এক্সেপশন হয়, কারণ হিউম্যান বডি বা কোনো একটা জিন একদম ওই রকম অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাথামেটিক্যাল থিংস এর মতো তৈরি হয় না। যে কোনো জিনিসের মধ্যেই নেচারের কিছু ক্রিয়েশন থাকে, নেচার তার মধ্যে কিছু চেঞ্জ করে, নেচার তার মধ্যে কিছু প্রয়োজন মাফিক পরিবর্তন করে। সেই এখানে যে প্রয়োজন মাফিক পরিবর্তনটা রয়েছে, সেই প্রয়োজন মাফিক পরিবর্তনটা দেখ, সেই প্রয়োজন মাফিক পরিবর্তনটা হচ্ছে যদি এদের মধ্যে থেকে আমি গ্যামেট তৈরি করতে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এ আর বি এর ডিস্টেন্স খুব কম, ঠিক আছে, কিন্তু এ থেকে সি এর বা বি থেকে সি এর ডিস্টেন্সটা বেশি। দেখতে পাচ্ছিস যে এর থেকে যদি আমি এর ডিস্টেন্সটা দেখি তাহলে সেইটা বেশি, এর থেকে এটার ডিস্টেন্সটা কম। তাহলে কম ডিস্টেন্সের মধ্যে যারা রয়েছে জিন তাদেরকে আলাদা করতে পারে না। তাহলে এ আর বি, ক্যাপিটাল এ আর বি, ঠিক আছে, এরা দুজন সর্বদা একসাথে থাকে। ঠিক একই রকম ভাবে স্মল এ আর বি, এরা দুজন সর্বদা একসাথে থাকে। এদের মাঝখানটা আমি ভাঙতে পারি না, মানে এর সাথে এই কম্বিনেশনটাকে আমি আনতে পারছি না, কারণ এরা এতটাই কাছাকাছি অবস্থান করে আছে বলে। শুধু তাহলে কম্বিনেশন আমি কি চেঞ্জ করতে পারবো? সি এর কম্বিনেশনটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে এরকম ভাবে ফর্ক করলাম, একটা হচ্ছে ক্যাপিটাল সি, একটা হচ্ছে আমার কাছে স্মল সি, আবার একটা ক্যাপিটাল সি, একটা হচ্ছে স্মল সি, কারণ এদের থেকে এর ডিস্টেন্সটা বেশি। যত বেশি এ দূরে যাবে তত তার মধ্যে এই গ্যামেট হওয়ার মানে প্রবাবিলিটি লাগানোর চান্স বেড়ে যাবে। ওকে, যত তারা একসাথে কাছাকাছি থাকবে তত তারা একসাথে যাওয়ার প্রবণতা দেখাবে। ক্লিয়ার? দেখ, যেখানে আমি 8টা গ্যামেট পাচ্ছিলাম সেখানে এখন হয়ে গেল আমার কাছে কটা না 4টে গ্যামেট। বাকি 4টে প্রবাবিলিটি কোথায় চলে গেল না বাকি 4টে প্রবাবিলিটি চলে গেল হচ্ছে আমার কাছে ড্রেনে। কেন স্যার ড্রেনে চলে গেল না বাকি 4টে প্রবাবিলিটিকে লাগাতে পারছি না, এরা দুজন একসাথে থাকে বলে। দিস ইজ কল্ড লিঙ্কেজ, একদম সহজ বাংলা ভাষায়। ওকে ওকে, ওই দেখ লিখছে বাই বাই গাইস, ঘুমোতে চললাম। হ্যাঁ, শুয়ে পড়ো। এটার নাম কি? কাবেরী লায়েক। একে চিরকালের মতো চির ঘুমে চির নিদ্রায় পাঠিয়ে দেবো, দেখবি এখনই একটা জাস্ট ফোন করব, বলবো একে একটুখানি না ব্লক করে দাও, তো সঙ্গে সঙ্গে চির নিদ্রায় চলে যাবে। আর এখানে কোনোদিন আসবেই না, দেখবি চ্যাট বক্সে। আবার পরের বছর রেজাল্ট সেলিব্রেশনের দিন দেখা হবে। হয়েছে?
দেখ, তাহলে এইটা একটা কনসেপ্ট। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি তার সঙ্গে সঙ্গে হয়ে গেল ক্যাপিটাল সি। এ আসছে কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, আর একটা হচ্ছে স্মল এ স্মল বি স্মল সি। ক্লিয়ার? তার লিঙ্কেজটা ভালো না খারাপ? একটা প্রাণীর, প্রত্যেকটা প্রাণীর মধ্যে লিঙ্কেজ দেখতে পাওয়াই যায়। ওকে, মেন্ডেল সেই কন্ডিশনের মধ্যে মেন্ডেল লাকি ছিল, এটা একটা বড় জিনিস। ঠিক আছে, মেন্ডেলের ভাগ্য রেখাটা হয়তো হাতের এই কোণা থেকে ওই কোণা অব্দি ছিল, যদিও হাতে রেখা টেখা থাকে না। তো শোন, মেন্ডেল ছিল হচ্ছে লাকি পার্সন। মেন্ডেল যে ক্যারেক্টার গুলোকে নিয়ে ক্রসিং করেছিল সেই ক্যারেক্টার গুলোর ভেতরে কোনো লিঙ্কেজ ছিল না, নইলে এই ক্যালকুলেশনটা কখনোই এরকম ভাবে দাঁড়াতো না। ঠিক আছে, যখন আমরা লিঙ্কেজ দেখব সেই লিঙ্কেজের সময় দেখতে পাওয়া যায় কি না, সব সময় প্যারেন্টাল কম্বিনেশন বেশি হয়। ওকে, জনিত্রী জনুর মতো যারা দেখতে হয় তারা বেশি হবে, নতুন যারা রিকম্বিনেন্ট তারা কম হবে। কিন্তু মেন্ডেল এতটাই গুড লাক ছিল, মেন্ডেলের গুড লাকটা এতটাই ভালো ছিল যে সেইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মেন্ডেলের প্রত্যেকটা যে ক্রস করে উনি দেখছেন, সেই ক্রসের যে রেজাল্ট, সেই রেজাল্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আসছে, যার মধ্যে কোনো রকম কোনো লিঙ্কেজ নেই। এই যে দুটো ক্যারেক্টার নিয়েছে, একটা হচ্ছে হলুদ রঙের বীজ, তার সঙ্গে সঙ্গে নিচ্ছেন গোল ক্যারেক্টার, মানে গোল রং, গোল বীজ, গোল হলুদ বীজ। ঠিক আছে, সবুজ কুঞ্চিত বীজ, এই সবুজ রং আর কুঞ্চিত এদের মধ্যে লিঙ্কেজ নেই। ওকে, বুঝতে পারলি? লম্বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে নিলে লম্বার সাথে কারুর লিঙ্কেজ নেই, এই রকম ভাবে উনি নিয়েছিলেন। মানে এমন এমন ক্যারেক্টারকে উনি পিক করেছিলেন না জানতেই, যে ক্যারেক্টার গুলোতে এই ক্যাটাগরিটা ছিল না। পরে যখন আমরা ওটাকে নিয়ে র্যান্ডামলি ক্রস করাতে স্টার্ট করি তখন দেখা যাচ্ছে তার ভেতরে লিঙ্কেজ প্রেজেন্ট। ওকে, মেন্ডেলেরই একটা ক্রসিং করেছিলেন কে, ওই যখন আমাদের কাছে রিপালশন এন্ড কাপলিং থিওরি আসে, ওকে, সেই সময় দেখতে পাচ্ছি কি মেন্ডেলেরই ফুলের সাথে বীজের একটা ক্যারেক্টারকে নিয়ে আসছে, তার মধ্যে লিঙ্কেজ রয়েছে। কিন্তু মেন্ডেল ফুল আর বীজকে নিয়ে কখনো ক্রসিং করাইনি, তাই ওর কাছে ওটা আসেইনি, ওই অ্যান্সারটা ওর কাছে আসেইনি। ঠিক আছে, মেন্ডেলের এই কনসেপ্টটা আসেনি, বুঝা গেল? তো মেন্ডেলকে কোন রকম তার ডেভিয়েশন গুলো সামনাসামনি হতে হয়নি, যেগুলো পরবর্তীকালে বিচ্যুতি বলে আমরা দাঁড় করাচ্ছি, সেই বিচ্যুতি গুলো মেন্ডেল কখনো ফেস করেনি সামনে। সেই বিচ্যুতিগুলো পরবর্তীকালে সায়েন্টিস্টরা একটা একটা করে ডিসকভার করেছে যে এটাও হতে পারে, এই জিনিসটাও রয়েছে, এই কন্ডিশনটাও দেখতে পাওয়া যায় এইভাবে। ওকে, মোটর গাছে লিঙ্কেজ হয়, ইয়েস, প্রত্যেকটা অ্যানিমেলের মধ্যে যাদের মধ্যে ক্রোমোজোম রয়েছে তাদের মধ্যে লিঙ্কেজ দেখতে পাওয়া যায়। মনে রাখবি, তোর দেহের মধ্যে 23টা ক্রোমোজোমে নিশ্চয়ই 23টা ক্যারেক্টার নেই। ওকে, বোঝা গেল? 23টা ক্রোমোজোমে নিশ্চয়ই 23টা ক্যারেক্টার নেই, 23,000 ক্যারেক্টার রয়েছে, তাহলে ডেফিনেটলি তোর একটা ক্রোমোজোমে একের অধিক চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, বলছে জবা ফুলের পলিনেশন, জবা ফুলের পলিনেশন, জবা ফুলের সেলফ পলিনেশন হয় না হনুমান? বলছে 2 টু দি পাওয়ার n কেন হলে? ভাই যা ভাই যা, এগুলো কারা? এরা আগের দিন কোথায় ছিলি? যা 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 যা, আগের দিনের ক্লাস দেখায়, এরা সব ব্যাকলগ কাকা। হিউম্যানের লিঙ্কেজ হয়, ইয়েস, হিউম্যানের 23 জোড়া 23 পেয়ার লিঙ্কেজ রয়েছে। ঠিক আছে, বেশ, চলো তাহলে লিঙ্কেজ বলতে বোঝায়, লিঙ্কেজ বলতে বোঝায় যে যখন দেখবো কোনো একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, এই যে দুটো বৈশিষ্ট্য এরা একসাথে একসাথে থাকার প্রবণতা দেখায়, এটা হচ্ছে লিঙ্কেজ। ওকে, আর লিঙ্কেজ যাদের মধ্যে দেখা যায় না, যখন এই প্রবাবিলিটিটাকে আমি কাজে লাগাতে পারছি তখন একে কি বলা হয়? তখন একে বলা হয় রিকম্বিনেশন। দেখ, তোরা যখন ক্রসিং করেছিলি, যখন ক্রসিং করেছিলাম, কিরকম ক্রসিং করেছিলাম না, আমরা ক্রসিং করেছিলাম হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাই তো? আরেকটা নিয়েছিলাম হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই দুটোকে ক্রসিং করানোর পর F1 জেনারেশন এসেছিল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এবার যদি আমি বলতাম যে এই ক্যাপিটাল ওয়াই এর মধ্যে লিঙ্কেজ রয়েছে,
স্মল ওয়াই এর মধ্যে লিঙ্কেজ রয়েছে, তাহলে কি এই রেজাল্টটা কোনোদিন আনতে পারতাম? ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই কে আনতে পারতাম? পারতামই না। ওকে, বা উল্টোটা যদি বলতাম এই আর আর এর মধ্যে লিঙ্কেজ রয়েছে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কখনো তৈরি হতে পারতো? পারতো না। বোঝা? তাহলে লিঙ্কেজ দেখানো মানে সেখানে আমাদের গ্যামেটের নাম্বারটা কমে যায়। লিঙ্কেজ দেখালে কি হয়? গ্যামেটের নাম্বারটা কমে যায়। গ্যামেট কমে যায়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে লিঙ্কেজের জন্য গ্যামেটের নাম্বার রিডিউস হয়ে যায়। এই যে 8টা গ্যামেট, সেটা রিডিউস হয়ে গিয়ে দেখ 4টে গ্যামেটে পরিণত হয়ে গেল, শুধু এর সাথে এর লিঙ্কেজ আছে বলে। ক্লিয়ার? আর লিঙ্কেজ যদি না দেখানো যায়, মানে লিঙ্কেজ ধরে নেই, এর ক্ষেত্রে তো আমরা লিঙ্কেজ দেখাইনি, লিঙ্কেজ নেই, সেই কারণের জন্যই এটাকে এর সাথে আর এটাকে এর সাথে আমি কম্বিনেশন বানাতে পেরেছি। তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে, এই কম্বিনেশনটাকে আমরা কি বলবো? না, এর নাম হচ্ছে রিকম্বিনেন্ট। তার মানে যে ক্যারেক্টার গুলোর মধ্যে লিঙ্কেজ নেই তারা রিকম্বিনেন্ট তৈরি করতে পারে, আর যে ক্যারেক্টার গুলোর মধ্যে লিঙ্কেজ আছে তারা সব সময় যেটা অরিজিনাল ফর্ম ছিল সেই অরিজিনাল ফর্মেই থাকে। আর এই অরিজিনাল ফর্মে থাকার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পেরেন্টাল ক্যারেক্টার। ওকে, জনিত্রী জীবের মতো ক্যারেক্টার। ওকে, এই দেখ, জনিত্রী জীবের মধ্যেও যেরকম ছিল ঠিক একই রকমই ক্যারেক্টার রয়েছে, পরবর্তী জীবের মধ্যেও ঠিক এইরকম একই আসবে। তাহলে এটাকে আমরা কি বলবো? পেরেন্টাল ক্যারেক্টার। ওকে, বোঝা গেল? তিনটে কন্ডিশন দেখতে পাওয়া যায়, তিনটে কন্ডিশন দেখতে পাওয়া যায়। 1 নম্বর কন্ডিশন মেন্ডেলের লাকি কন্ডিশন। যে কন্ডিশনের মধ্যে আমরা কি দেখবো? না, যে কন্ডিশনের মধ্যে কোন রকম লিঙ্কেজ নেই, নর্মাল কেসে বসে আছে, তাহলে যতগুলো গ্যামেট ততগুলো গ্যামেটকেই আমরা পাবো। একটা কেসে দেখতে পাবো কি না, একটা কেসকে দেখতে পাবো যে লিঙ্কেজ আছে কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, তাকে আমরা তখন কি বলি? ইনকমপ্লিট লিঙ্কেজ। ইনকমপ্লিট লিঙ্কেজ যদি হয় সেখানেও আমরা পেরেন্টাল ক্যারেক্টারকে বেশি দেখতে পাবো, রিকম্বিনেন্টকে কম পাবো। ওকে, কি বললাম? ইনকমপ্লিট যদি লিঙ্কেজ হয় তাহলে সেখানে পেরেন্টাল ক্যারেক্টার বেশি হবে, রিকম্বিনেন্ট কম হবে। ওকে, আর যদি কোনো একটা জায়গায় দেখতে পাই কমপ্লিট লিঙ্কেজ রয়েছে, সেখানে শুধুমাত্র পেরেন্টাল ক্যারেক্টারই হবে, নো রিকম্বিনেশন। এই তিনটে কন্ডিশনকে মাথার মধ্যে রাখ, তিনটে কন্ডিশনকে আমি বলেও দিচ্ছি। দেখ কি কি বললাম। ওকে, কি কি বললাম? এরা কারা? মঞ্জুলিকা? নেচার আর প্রকৃতিতে জীব লিঙ্কেজ দেখা যায়? হ্যাঁ রে বাবা, দেখা যায়। একই প্রশ্ন করেই যাচ্ছে। বুঝতে পারছিস তো? স্যার অনেক ব্যাকলগ হয়ে, মানে আমি এখন দাঁড়া দাঁড়া कर लो पहले ये सब, मैं ड्रीम 11 में टीम बना लेता हूं, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছিস তো? লিঙ্কেজ বুঝতে পারেনি স্যার, লিঙ্কেজ ক্লিয়ার করার জন্য শুরু করলাম, তারপর বলছে স্যার ব্যাকলগ কেমন করে করব, স্যার কেমন করে ঘুম থেকে উঠতে হয়, স্যার আমি আবার শুতে গেলাম, এইরকম ধরনের প্রশ্ন কেন করিস? শরীরটা কি খারাপ খারাপ লাগে নাকি তোদের একটু? হ্যাঁ, দেখ কি কি বললাম। একটা কন্ডিশন বললাম, কোনো লিঙ্কেজ নেই, নো লিঙ্কেজ। যদি কোনো রকম লিঙ্কেজ না থাকে তাহলে মেন্ডেল যে কনসেপ্টটা দিয়ে গেছিল ঠিক ওই কনসেপ্টটা কাজে লাগবে। ওকে, মেন্ডেলের কনসেপ্ট একদম কাজে লাগবে। তাহলে মেন্ডেলের আইডিয়া, মেন্ডেলের আইডিয়া কাজে লাগবে। যদি দেখতে পাই আমরা যে এদের মধ্যে ডিস্টেন্স বেশি রয়েছে, তখন একে আমরা কি বলবো? ইনকমপ্লিট লিঙ্কেজ। ঠিক আছে, তো ইনকমপ্লিট লিঙ্কেজ যদি দেখতে পাই, INCOMP, ইনকমপ্লিট লিঙ্কেজ যদি দেখতে পাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে কি পেরেন্টাল ক্যারেক্টার আমার বেশি হচ্ছে আর রিকম্বিনেন্ট কম হচ্ছে। বোঝা গেল? পেরেন্টাল সেটা আমার গ্রেটার দ্যান 50%, 50%-এর বেশি পেরেন্টাল ক্যারেক্টার, আর রিকম্বিনেন্ট সেটা আমার কাছে লেস দ্যান 50%, লেস দ্যান 50%। আর 3 নম্বর কন্ডিশন এইখানটা দেখাচ্ছি, দেখ
যদি এদের মধ্যে কমপ্লিট লিঙ্কেজ আমরা দেখতে পাই, কমপ্লিট লিঙ্কেজ আমরা দেখতে পাই, তাহলে প্যারেন্টালি হবে 100%, প্যারেন্টালি হবে 100%, কোন রকম রিকম্বিনেশন নেই, মানে রিকম্বিনেশন ইকুয়াল টু 0%। এই হচ্ছে তিনখানা কন্ডিশন, ঠিক আছে, এই হচ্ছে তিনখানা কন্ডিশন, বুঝা গেল? এই তিনটে কন্ডিশনের উপর বেস করে আমাদের লিঙ্কেজের আইডিয়া যায়। এখনো তো লিঙ্কেজের আইডিয়া এক্সাম্পলটা দিয়ে বোঝাতে পারছি না, এক্সাম্পলটা দিয়ে যখন বোঝাবো তখন অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবি, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে। এক্সাম্পলটা কখন দেবো স্যার? এক্সাম্পলটা কালকে দেবো, কারণ মর্গ্যানকে নিয়ে আসতে হবে, মর্গ্যান ড্রসোফিলাকে নিয়ে আসবে সঙ্গে করে তার ল্যাব থেকে, সেই ড্রসোফিলাকে নিয়ে আমরা এক্সাম্পলটা দেবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এক্সাম্পল দিন, এক্সাম্পল দিন। দট বাবা, বোঝেও না, একটা কথা বললে বোঝেও না, দেওয়ালে দুবার করে সকালে মাথা ঠুকে নিস না কেন ঠক করে? আচ্ছা, পাচ্ছি কি? ও আচ্ছা, ওকে বলেছে স্যার আমাকে নাম ধরে ডাকবেন, অসুবিধা নেই, আমাকে ওইসব বলবেন না, ঠিক আছে? এক্সাম্পল দেবো ঠিক, চুপ করে বসে থাক এখন, ঠিক আছে? একদিন অপেক্ষা কর, এরকম করে কুটিয়ে দেখবি কালকে এক্সাম্পল চলে আসবে। হচ্ছে, দেখ, লিঙ্কেজের কনসেপ্ট হচ্ছে এটাই, লিঙ্কেজের কনসেপ্ট হচ্ছে এটাই যে একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের মধ্যে একাধিক ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো আমার একসাথে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়, গ্যামেট তৈরি করে, তারা যদি আলাদা না হয় তাহলে তাকে বলা হয় লিঙ্কেজ, যদি তারা আলাদা হয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় রিকম্বিনেন্ট। এই হচ্ছে ব্যাপার। না 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 না, নো লিঙ্কেজ মানে 0% প্যারেন্টাল 100% রিকম্বিনেন্ট নয়, এটা মেন্ডেলের কনসেপ্ট। মেন্ডেলের কি রিকম্বিনেন্ট প্যারেন্টাল তৈরি হয়নি? হয়েছিল, দেখ মনে কর 9:3:3:1, যে নটাকে দেখতে পাচ্ছ সেই নটাই হচ্ছে আমার কাছে প্যারেন্টাল, আর এদিকে যে একটা পড়ে রয়েছে সেটাও আমার কাছে প্যারেন্টাল। তাহলে স্যার ওয়াইটিতে দেখাচ্ছিল কেন জবা ফুলের পলিনেশন করছে? জবা ফুলের সেলফ পলিনেশন হয় না, জবা ফুলের ক্রস পলিনেশন হয়। জবা ফুলের মধ্যে সেলফ পলিনেশন পসিবল নয়, কারণ জবা ফুলের মধ্যে যে দুটো মেল আর ফিমেল পার্ট রয়েছে তারা আলাদা আলাদা টাইমে ডেভেলপ করে। হয়েছে? বোঝা গেছে? ব্যাস ব্যাস, চলো তাহলে এই হচ্ছে আমার লিঙ্কেজের কনসেপ্ট, এই হচ্ছে আমার লিঙ্কেজের কনসেপ্ট। দেখ বুঝতে পেরেছিস কিনা বল, না বুঝতে পারলে আরেকবার পড়ে নিস, ঠিক আছে? যা যা বলার বলে দিয়েছি এর ভেতরেই, এরপর আর মানে তোর বইতেও নেই কিছু। দেখ, ইয়েস, কালকে কোথায় গেছিলেন ঘুরতে? একাই ঘুরতে যাবি নাকি? হ্যাঁ, ডান, বিরিয়ানি ক্লিয়ার বলছে, ওকে ক্লিয়ার হয়ে গেছে যখন, তাহলে নেক্সট পার্টেতে এবার একটু চল। নেক্সট পার্টেতে এই সামারিটাকে আমি একটু কপি করছি, হ্যাঁ, সামারি পেজটাকেই আমি একটু কপি করছি, কারণ আগের যে কনসেপ্ট গুলো ছিল সেগুলোকে একবার একটু তোদের কাছে একটু ঝালিয়ে দেবো, নইলে তো হবে না, বুঝতে পারছি তো, খুব সাংঘাতিক তোদের বুদ্ধি। তাই এই সাংঘাতিক বুদ্ধি নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, দিয়ে শেষ পর্যন্ত ওই সেই কি বলে রুগীর পেটের ভেতরে টাইম কাঁচিটা ছেড়ে দিয়ে চলে আসবি, সেরকম যাতে না হয়, সেরকম যাতে না হয় সেই জন্য আমাদের দায়িত্ব একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া, বুঝছে? বেশ, চল ফার্স্ট যে পার্টটা রয়েছে ডেভিয়েশন অফ মেন্ডেলিজম, যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো সেগুলো একবার মনে করার চেষ্টা কর। এই প্রত্যেকটা পয়েন্ট তোদের সাথে ডিসকাস করা ছিল। প্রথম বলেছিলাম হচ্ছে আমাদের কাছে অসম্পূর্ণ প্রকটতা, তাই তো, ইনকমপ্লিট ডমিনেন্স, শুধুমাত্র এইটুকু পার্টগুলো একবার একবার করে বলবো, ঠিক আছে? তো এইটুকু পার্ট একবার মাথার মধ্যে রাখবি। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা কার মধ্যে দেখতে পাওয়া যায়? সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতীর মধ্যে কি দেখলাম?
যে তার মধ্যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে সংকরায়ন যদি করানো হয়, কোন চারিত্রিক বৈশিষ্ট্যটাই প্রকাশ পায় না। সেই লাল আর সাদার মধ্যে সংকরায়ন করলে সেখানে লালও প্রকাশ পাচ্ছে না, সাদাও প্রকাশ পাচ্ছে না, তার বদলে মাঝামাঝি একটা চারিত্রিক বৈশিষ্ট্য গোলাপি প্রকাশ পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এটাই হচ্ছে আমার কাছে অসম্পূর্ণ প্রকটতা। কি ছিল না, দুটি বৈশিষ্ট্য লাল ও সাদা এর সংকরায়ন করে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে? ওকে, ইনকমপ্লিট ডমিনেন্স। হ্যাঁ, অ্যান্ডালুসিয়ান মুরগি, অ্যান্ডালুসিয়ান মুরগি, গুড। সাদা আর কালো দিয়ে নীল রঙের মুরগি, বেশ। হ্যাঁ, এদের ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ যে অনুপাতটা পেয়েছিলাম, সেই ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা ছিল হচ্ছে 1:2:1। ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত 1:2:1। ব্যাস, এতদূর করলে আমার যথেষ্ট। মোটামুটি মাথার মধ্যে এসে গেছে যে অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা কি বুঝেছিলাম, তাই তো? অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা কি বুঝেছিলাম মোটামুটি মাথার মধ্যে এসছে তো? বেশ, নেক্সট এরপর যেটা ছিল সেটাকে আমরা কি বলেছিলাম? সহ প্রকটতা। সহ প্রকটতা, সহ প্রকটতা কোনখানে দেখতে পেয়েছিলাম? রক্তের মধ্যে, মানুষের রক্তের মধ্যে ইমিউনোজেন বলে একটি প্রোটিন রয়েছে, তাই তো? ইমিউনোজেন বলে গ্লাইকোপ্রোটিন রয়েছে আরবিসির মধ্যে। সেই আরবিসির মধ্যে যে ইমিউনোজেন গ্লাইকোপ্রোটিনটা রয়েছে, সেই ইমিউনোজেন গ্লাইকোপ্রোটিনটা একসাথে এ ইমিউনোজেন গ্লাইকোপ্রোটিন আর বি ইমিউনোজেন গ্লাইকোপ্রোটিন একসাথে আরবিসির মধ্যে প্রকাশ পায়। একে আমরা বলি হচ্ছে এবি রক্তের শ্রেণী বিভাগ। ক্লিয়ার? ল্যান্ডস্টেনার করে দেখিয়েছিলেন। ক্লিয়ার? দেখ, শুধুমাত্র মেন এরিয়াটুকুকে বলছি, তাহলেই দেখ মাথার মধ্যে চলে আসবে। কি বলবো নেক্সট? লোহিত রক্ত কণিকায় লোহিত রক্ত কণিকার মধ্যে ইমিউনোজেন এ ও বি উভয় প্রকট হলে এবি রক্তের শ্রেণী তৈরি হয়। এই যে এবি রক্তের শ্রেণীটা তৈরি হচ্ছে, একে আমরা বলি হচ্ছে কোডমিনেন্স বা সহপ্রকট। ঠিক আছে? এইরকম ধরনের এখানে একটা ডায়াগ্রাম একটুখানি করে দিতে পারি টুক করে। এটা হচ্ছে আরবিসি, আরবিসির বাইরে এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা ইমিউনোজেন এ, আর এর পাশে এটা হচ্ছে ইমিউনোজেন বি। ঠিক আছে? এটা হচ্ছে ইমিউনোজেন বি। তাহলে সহপ্রকট এইরকম ভাবে দেখতে পাওয়া যায় এবি রক্তের শ্রেণীবিন্যাসের মধ্যে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়াতেও সহপ্রকটতা দেখতে পাওয়া যায়, কিন্তু এখন ওটাকে বলবো না। তুই যদি বলবো একটু পরে গিয়ে বলবো। আগে সিকেল সেল অ্যানিমিয়াটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে, পলিজেনিক বলছি, প্লিওট্রপির মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, তারপর সিকেল সেল অ্যানিমিয়াকে কোডমিনেন্সের মধ্যেও রাখতে পারা যায়। ওটা যখন হিমোগ্লোবিন নিয়ে, যখন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, সেই সময় ওটাকে বলবো আমি। ঠিক আছে? আইদা রিসার্চ মাঙ্কি তোদের থেকে নেওয়া হয়েছিল, আরএইচ ফ্যাক্টরটা তোদের থেকে নেওয়া, বোঝা গেছে তো? তোদের রক্ত দিয়ে তৈরি করা আরএইচ ফ্যাক্টর। দেখ, এইটা একটা আইডিয়া পেলাম, এবি রক্তের শ্রেণী বিভাগ। বেশ, ও যখন বলছে ওটা বলেই দি নে। আমাদের বইতে, আমাদের যে বই আছে সেই বইতে যেটা স্পষ্ট নয়, সেই অস্পষ্ট বইতে একটা বই জিনিস কনসেপ্ট লেখা রয়েছে, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়াকেও আমরা এই সহপ্রকট বলতে পারি। কেন বলতে পারি না? সিকেল সেল অ্যানিমিয়া তৈরি হওয়ার জন্য আমাদের
নর্মাল যে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের সঙ্গে একটা মানে সহপ্রকট কন্ডিশনকে দেখায়। কিরকম ভাবে দেখ, সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে। এই রোগটা কেন হয় না, এই রোগটা জিনের মিউটেশনের কারণের জন্য হয়। ওকে, এই রোগটা জিনের মিউটেশনের কারণের জন্য হয়। জিনের মিউটেশন হয়ে গেলে, ঠিক আছে, জিন মিউটেশন কাকে বলে স্যার, না জিনের মধ্যে একটা প্রোটিন শুধু পাল্টে যায়। যেখানে আমাদের কাছে আরবিসি তৈরি হয়, সেই আরবিসির মধ্যে দুটো দিকে দুটো আলফা আর দুটো দিকে দুটো বিটা গ্লোবিউলিন প্রোটিন থাকে, ঠিক আছে। সে আলফা গ্লোবিউলিন আর যে বিটা গ্লোবিউলিন রয়েছে তার মধ্যে 11 নম্বর ক্রোমোজোমের 6 নম্বর যে কোডনটা, সেই কোডনটা গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন হয়ে যায়। ওকে, ঠিক আছে। তাহলে এই যে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন হয়ে যাওয়ার চেঞ্জটা, সেই চেঞ্জটার ফলে কি হয়ে যায় না, নর্মাল একটা ব্লাড যেটা এরকম ধরনের দেখতে ছিল সেইটা এখন পাল্টে গিয়ে হয়ে যায় এরকম কাস্তের মতো, ঠিক আছে, এরকম কাস্তে আকৃতি দেখতে হয়ে যায়। বোঝা গেল? এবার এই যে নর্মাল ব্লাডটা সেটা যখন এই কাস্তে আকৃতি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ওকে, কে রে ভাই? জিসান মোল্লা, তুমি কি বাবা নতুন এসেছো নাকি বলো তো? इन किताबों ने ही बड़े जुलुम किया है मुझ पे। ও কিতাবগুলো নিয়ে না কাঁধে চাপিয়ে দেবো। বেশ, দেখ হয়েছে। কই রে ভাই? বেশ, কি বললাম না, সিকেল সেল অ্যানিমিয়া আমরা দেখতে পাই হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম, তার মধ্যে 6 নম্বর একটা কোডন বলে জিনিস থাকে, ঠিক আছে। সেই 6 নম্বর কোডনে একটা প্রোটিন পাল্টে যায়, ঠিক আছে। 6 নম্বর কোডনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার প্রোটিনটা পাল্টে যায়, সেই জায়গার প্রোটিনটা কি হয়ে যায়, পাল্টে যায়। কি করে পাল্টায়, কে পাল্টায়, সেগুলো সব বলে দেবো, এখন এটা নেই। তাহলে এখন এটাকে মিউটেশনের জায়গাতে গিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রোটিনটা পাল্টে যায়, আর পাল্টে গেলে এরকম ধরনের চেঞ্জ আমরা দেখতে পাই। ওকে, তো যখন নর্মাল হিমোগ্লোবিনকে আমরা দেখি, নর্মাল হিমোগ্লোবিন কোন রকম ব্লাড গ্রুপিং করা হয়নি, ঠিক আছে, কোন রকম ব্লাড গ্রুপিং করা হয়নি, তার আগে হিমোগ্লোবিনকে লেখা হয় এরকম ভাবে HbA, ঠিক আছে, এটা একটু নিচের দিকে, আবার HbA, এ মানে হচ্ছে অ্যাডাল্ট, ঠিক আছে। হিমোগ্লোবিন HbA আর HbA এইটা হচ্ছে নর্মাল, এরকম ধরনের গোল মতো, ঠিক আছে। এবার একে এই সিকেল সেল অ্যানিমিয়াকে তোদের মানে অস্পষ্ট বইতে কেন এখানে কোডমিনেন্সের মধ্যে দেওয়া আছে না, তার কারণ যে সিকেল সেল অ্যানিমিয়া যখন হয় তখন আমরা দেখতে পাই হচ্ছে এরকম HbA, তার সঙ্গে সঙ্গে রয়েছে HbS, এস মানে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, দুটোই আমার কাছে প্রকট, সেই জন্য এই কাস্তে আকৃতির আরবিসি কে আমরা দেখতে পাই। বোঝা গেল? না না, এখানে এটা লিখে রেখেছি, বক্সের মধ্যে লিখে রাখতে পারিস, শুধুমাত্র জাস্ট কনসেপ্টটা বিল্ড করানোর জন্য এখানে বললাম। এটাকে এখানে দুটো আলাদা ক্যারেক্টার, দুটো আলাদা অ্যালিল রয়েছে, এটাকে একটা HbA আর একটা বলা হয় HbS। এই HbA আর HbS উভয় প্রকট বলে এই কন্ডিশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, উভয় প্রকট বলে এই কন্ডিশনটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে নর্মালের ক্ষেত্রে HbA HbA, ওকে, আর সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে HbA HbS এই কন্ডিশনটা পাওয়া যায়। এই কারণের জন্য এটাকে আমরা এই কোডমিনেন্স বা সহপ্রকটতার মধ্যে পড়ে থাকি। বেশ, ওকে, তাহলে সিকেল সেল অ্যানিমিয়া গেল, সহপ্রকটতার মধ্যে স্যার এই এক্সাম্পলটাকে কেন দিয়েছে তার একটা এক্সপ্লেনেশন এখানে আমরা দিতে পারলাম, ঠিক আছে। সিকেল সেল অ্যানিমিয়া আরো অনেক জায়গায় এক্সপ্লেনেশন হয়, আবার এই আজকে একটা পড়বো, তার ভেতরে ওই একই একটা এক্সপ্লেনেশনের মধ্যে রাখবো, হয়েছে। নো, বল কার সমস্যা হয়েছে বলো,
নোটা কে বলেছিস বল, দেখি একবার দেখি, সৎ সাহস থাকলে একবার নোটা বল যে কার কোন জায়গাটা আটকে রয়েছে। ওরা স্যার এমনি স্যার টিপে দিয়েছি, স্যার এমনি স্যার টিপে দিয়েছি, স্যার ছিল একটা হাতের কাছে টেপার জিনিস স্যার টিপে দিয়েছি। এরকম করলে কিন্তু ঠ্যাঙাবো বলে দিলাম। দুটোই প্রকট তো এইচবি না, এইচবিএস তো শুধু প্রকট প্রকাশ পায়নি, এর সাথে সাথে এও থাকে, ঠিক আছে, এর সাথে সাথে এও থাকে, এও থাকে। অক্সিজেন যদি কোনো একটা জায়গায় কমে যায় তাহলে এ বেড়ে যাবে, ওকে। অক্সিজেন যদি কোনো জায়গায় নর্মাল থাকে তাহলে এ বেড়ে যাবে, এই থাকবে। এই কারণের জন্য একে বলা হয় এই কন্ডিশন। হয়েছে, বোঝা গেল? হ্যাঁ, কোডনটা কি, ওই জন্যই আমি এখনো পর্যন্ত তোদের আর এটা আমি বলিনি, এই জন্য আমি এটাকে এখানে নিয়ে আসিনি, কারণ কোডনের কনসেপ্টটা তোদের এই চ্যাপ্টারের মধ্যেই নেই। কোডনের কনসেপ্টটা বোঝাতে গেলে আমাকে একটুখানি ওই জিনের সিকোয়েন্স বোঝাতে হবে, সেই জন্য মিউটেশনে গিয়ে পড়াবো, রোগে গিয়ে পড়াবো বললাম তোদেরকে আমি, এটা বুঝতে পেরেছিস? হয়েছে। তাহলে সহপ্রকটতা বলতে এটাকে আমরা বুঝি, সহপ্রকটতা বলতে এটাকে আমরা বুঝি। নেক্সট আয়, নেক্সট যেটা সেটার নাম হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম। মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিল কাকে বলে? যখন একটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য একাধিক, কিন্তু স্যার এটা তো বইয়ে ইনকমপ্লিট ডমিনেন্স যায় না ভাই, কোথায় দেওয়া আছে? এটাকে কোডমিনেন্সের মধ্যেই লিখবি, ইনকমপ্লিট ডমিনেন্সে পড়বি না, হয়েছে? এটাকে ওখানে দিয়েছে, ওটাকে সেখানে দিয়েছে, সেটাকে এখানে দিয়েছে, এই করবি না, যেখানে যেটা বলছি সেখানে সেটা কর, হয়ে যাবি। বেশ, নেক্সট আয়, মাল্টিপল অ্যালিলিজমস কাকে বলে? ওকে, মাল্টিপল অ্যালিলিজমস মানে হচ্ছে যখন একটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য একাধিক অ্যালিল রয়েছে, একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তার জন্য যদি একের অধিক অ্যালিল থাকে তখন তাকে বলা হয় মাল্টিপল অ্যালিলিজম। কার মধ্যে স্যার? একজন নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের মধ্যে? না স্যার, একজন নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের মধ্যে নয়, একটা পপুলেশনের মধ্যে, তোর আর তোর বন্ধুর মধ্যে হতে পারে, তোর একার মধ্যে একের অধিক অ্যালিল নেই, একটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য একটাই অ্যালিল রয়েছে, ক্লিয়ার? যদি এইটারও ডেভিয়েশন পেয়ে যাবো একটু পরেই দেখতে পাবি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না, একাধিক অ্যালিল বর্তমান একটি বৈশিষ্ট্যের জন্য, ঠিক আছে, একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক অ্যালিল বর্তমান, ক্লিয়ার? ওকে, তো যেরকম আমরা কি পেয়েছিলাম না, এ ব্লাড গ্রুপের যদি রক্ত হয় তার জন্য দুটো অ্যালিল রয়েছে, দুটো অ্যালিল রয়েছে, কিরকম ধরনের না, একটা হচ্ছে আই এ, আই এ, একটা বলছি আই এ স্মল আই, এই দুটোকে অ্যালিল বলছি, এইটাকে অ্যালিল বলিনি, বুঝতে পারলি? এইটাকে কিন্তু অ্যালিল বলিনি, এইটা আমার অ্যালিল হলেও হতে পারে কিন্তু এটাকে অ্যালিল বলিনি আমি, এইটা আর এইটা আলাদা, সেই কারণের জন্য এদেরকে বলছি দুটো অ্যালিল, ঠিক আছে? এই আই এ আর আই এ স্মল আই এরা আলাদা, এই কারণের জন্য বলছি অ্যালিল, বোঝা গেল? আমাকে স্যার 50টা প্রায় কোশ্চেন করেছে, স্যার এটাকে কেন অ্যালিল বললেন আপনি, এটাকে তো বলা উচিত নয় আপনার, আপনার একদম উচিত হয়নি, এটাকে বললে কিন্তু আমি ঠেঙাবো আপনাকে, ঠিক আছে? ওইটাই বলতে শুধু বাকি রেখেছিলি, ঠিক আছে? হয়েছে, বেশ। নেক্সট বি, বিতে দেখবো আইবি, আইবি, আর একটা রয়েছে আইবি স্মল আই, এটা গেল বি ব্লাড গ্রুপের, ওকে। বলছে কে? মেহেদি হাসান। ভাই সামারিতে অর্ধেক টাইম শেষ করবো নাকি কনসেপ্টে বাকিটাতে পড়াতে শেষ করবো সেটা আমি ডিসাইড করবো, তুই ডিসাইড করবি না, যেদিন থেকে তুই ঠিক করবি সেদিন থেকে আমি এখানে থাকবো না, তুই এখানে আসবি, এদিক থেকে এসে পড়ানোর চেষ্টা করবি যদি তোর অকাত থাকে তো, আর না থাকলে চুপ করে বসে থাকবি, যেমন ভাবে পড়াচ্ছি ফলো করে যা, নাম্বার পাবি, ঠিক আছে? রেজাল্টের দিন এসে পায়েতে পড়ে দুম করে প্রণাম করে বলে স্যার আপনি বাঁচিয়ে দিলেন স্যার, এরকম হয়, ঠিক আছে? তো রাগাবি না, আগেই বলে দিলাম, ঠেঙিয়ে দেবো, ঠিক আছে? লাঠি নিয়ে বাড়ি চলে যাবো, একদম বাড়ির অ্যাড্রেসটা প্রথমে এখানে জেনে নেবো, যে লাঠি নিয়ে বাড়ি চলে যাবো, মেহেদি হাসান কোথাকারে।
হনু কোথাকারে। এখান থেকে যদি একটাও জিজ্ঞেস করি তাই বলতে পারবি না স্যার অর্ধেক টাইম তো স্যার এখানেই চলে গেল স্যার, স্যার জীবনটা শেষ হয়ে গেল স্যার। তুই তো এতদিন ধরে খেয়ে হেগে মুতে দিয়ে বড় হয়েছিস, তারপর কি আর করে নিলি বল? এখনো পর্যন্ত 12 পাস করতে পারলি না, তাহলে অর্ধেক জীবন তো স্যার এখানেই চলে গেল। হনু কোথাকারে। দেখ মাল্টিপল অ্যালিজম, এখন তোর ধরে নিলাম আমি 15 বছর বয়স, আর 15 বছর মানে 30 বছর বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবি, চুল টুল পেকে যাবে, তাহলে হাফ লাইফ তো তোর শেষ হয়ে গেল। মাল্টিপল অ্যালিলিজমস এর পর নেক্সট এরপরে যেটা আসবো, এই তিনটেকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এই তিনটেকে নিয়ে আমাদের ডিসকাস হয়েছিল। এই তিনটের পর নেক্সট যে পার্টটায় আসবো সেটাকে বলা হয় প্লিওট্রপি। নেক্সট মাল্টিপল অ্যালিলিজমস এর পর যেটাতে আসবো সেটাকে বলা হয় প্লিওট্রপি। প্লিওট্রপিটা কি জিনিস এবার দেখ। হয়েছে? ওকে, নেক্সট এই পার্টটা দিয়ে আমরা স্টার্ট করব। এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা একবার ক্লিয়ার করে দে। বেশ, চলো অনেক হয়েছে। এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার করে নে একবার। মেহেদি বল ক্লিয়ার হয়েছে কিনা? আমি তোকে চিনি খুব ভালো করে, ঠিক আছে? তোকে আমি দেখেছি, নাম মেরে কো ইয়াদ রায়তা হ্যায়, এটুকু মনে রাখবি। বলছে এখন 17, তাহলে তো শেষ। এখন 17 মানে 34 বছর বয়স। 34 বছর বয়স মানে তখন দেখবি যে এখনকার দিনের যারা 80 বছরের বুড়ো, তোদের সময় 34 বছর সব সেরকম হয়ে যাবে। আমাদের সময় যেরকম 50 বছরের সবাই সেরকম, তোদের সময় 34 বছরে, তারপরে দেখবি সব 30 বছরে এরকম হয়ে যাবে। ওকে, দেখবি গিয়ে বাজারে পাতা একটা হরলিক্স দাও তো, খাবো, এরকম করে বলতে হচ্ছে, ঠিক আছে? বুড়ো বয়সে নাতিকে তখন বললি বাবা একটা হরলিক্স দাও তো, এই কেস হবে। বলছে 19 শেষ। অ্যালিলটা কাকে বলে বলুন? অ্যালিল হচ্ছে অল্টারনেটিভ ট্রেট অফ ক্যারেক্টার। অল্টারনেটিভ ট্রেট অফ ক্যারেক্টার। কোডমিনেন্স, কোডমিনেন্স মানে হচ্ছে যখন দুটো ক্যারেক্টার একসাথে প্রকাশ পাবে, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার একসাথে প্রকাশ পাচ্ছে। ব্যাস হয়েছে, ডান। চলো নেক্সট এবারে আয়, প্লিওট্রপি কাকে বলে? প্লিওট্রপি কাকে বলে? প্লিওট্রপির কনসেপ্ট হচ্ছে যখন আমরা দেখতে পাই যে একটা অ্যালিল বা একটা জিন, ঠিক আছে, ঠিক আছে, সেই একটা অ্যালিল বা একটা জিন একের অধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিয়ন্ত্রণ করে, তখন একে বলে থাকি হচ্ছে আমরা প্লিওট্রপি। ক্লিয়ার? ওকে, দেখ 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 দেখতে রাও। প্লিওট্রপির কনসেপ্টটা কি বললাম? প্লিওট্রপি হচ্ছে একটি অ্যালিল বা জিন দ্বারা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয়, একে আমরা বলি হচ্ছে প্লিওট্রপি কনসেপ্ট। ওকে, যেমন স্যার এক্সাম্পল দিয়ে বোঝান, একটা ভালো এক্সাম্পল যাবো, তার আগে একটুখানি কনসেপ্টটা দেখে নে। কিরকম বললাম না, একটা অ্যালিল, তো এইখানে ধরেন একটা ক্রোমোজোম রয়েছে, নে এনে এই একটা ক্রোমোজোম রয়েছে, এর পাশে এর ভাই রয়েছে, যাকে আমরা বলি ভাই বলবো না, বোন রয়েছে, বোনও হবে না, দুজনে আরো ক্রোমোজোম তৈরি হয়েছে, মানে হোমোলোগাস পেয়ার, মায়ের থেকে এসছে বাবার থেকে এসছে, নেই পরিষ্কার। ওকে, এর মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে যেটার নাম হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, এর কাছে একটা ক্যারেক্টার রয়েছে যেটার নাম হচ্ছে স্মল এ। বোঝা গেল? ক্যাপিটাল এ আর স্মল এ, এই ক্যাপিটাল এ আর স্মল এ থেকে একটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটার নাম হচ্ছে, বা এর কাছে ধরে নে ডিএনএ রয়েছে, ডিএনএ থেকে একটা প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনটার নাম দিলাম হচ্ছে আমি এ প্রোটিন। এ প্রোটিন, এ প্রোটিন, ঠিক আছে, এ প্রোটিন। ওকে, ঠিক আছে। এবার যদি দেখতে পাই এই প্রোটিনটা, এই প্রোটিনটা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে সি থেকে ডি তৈরি হচ্ছে তার মাঝখানে কাজ করে, ঠিক আছে,
তাহলে সি থেকে ডি তৈরি হবে, আবার ডি থেকে ধরে নে এদিকে ই, জি, অনেক কিছু তৈরি হতে পারে। ঠিক আছে, তো তার মাঝখানে এ কাজ করতে পারে। এ যদি কাজ করা কোনোদিন বন্ধ করে দেয়, দাদাবাবু আমি আর কাল থেকে আসবো না বলে দেয়, তাহলে এই পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ভাব, ঠিক আছে, তাহলে এই পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি বলবো না, এ যদি কাজ করা বন্ধ করে দেয়, দাদাবাবু যদি আর না থেকে আসে, তখন কি হয়ে যাবে, পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাহলে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, একেই বলি হচ্ছে আমরা প্লিওট্রপি। ঠিক আছে, একেই বলি হচ্ছে আমরা প্লিওট্রপি। ওকে, বোঝা গেল? একেই বলি হচ্ছে আমরা প্লিওট্রপি। কে রে ভাই, মুকুল সাহস আছে, মুকুলটা কে আবার? সোনার কেল্লার মুকুল নাকি? ওরা দুষ্টু লোক, আবার কে? বেশ, এইখানে ফোকাস কর। কি বললাম না, একটা অ্যালিল রয়েছে, এই দেখ, এইটা হচ্ছে একটা অ্যালিল। ঠিক আছে, এই অ্যালিলটা থেকে একটা প্রোটিন তৈরি হয়, যেটার নাম হচ্ছে এই প্রোটিন। ওকে, এই প্রোটিনটা যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, ধরে নে সি থেকে ডি তৈরি হয়, ডি থেকে আবার ই, এফ, জি, এরকম অনেক কিছু তৈরি হতে পারে। ক্লিয়ার? ওকে, এই ই, এফ, জিটা কার উপর ডিপেন্ডেন্ট? ডি এর উপরে ডিপেন্ডেন্ট। ডিটা কার উপরে ডিপেন্ডেন্ট? সি এর উপরে ডিপেন্ডেন্ট। সি থেকে ডি হতে গেলে কাকে দরকার পড়ে? একে দরকার পড়ে। এবার এ যদি বলে কাল থেকে আমি আর আসবো না, তাহলে এই রাস্তাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এ যদি বলে কাল থেকে আমি আর আসবো না, তাহলে এই রাস্তাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এর সঙ্গে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এই এতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? এতে ডাইরেক্টলি না হলেও এই এতগুলো যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই যে এতগুলো প্রোডাক্টকে দেখতে পাচ্ছিস, এরা সবাই বন্ধ হয়ে যাচ্ছে। এ যদি বন্ধ হয়ে যায়, তো তাহলে একটা অ্যালিল একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, একটা অ্যালিল একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, একেই বলি হচ্ছে আমরা প্লিওট্রপি। বুঝছে? বেশ, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে জাস্ট বেসিক কনসেপ্ট, প্লিওট্রপির কনসেপ্ট। ওকে, ক্লিয়ার আছে কিনা বল? ক্লিয়ার আছে কিনা বল? এরপর একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখ, এরপর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই এ বি সি ডি যে জায়গাগুলো রয়েছে, এইটাকে এবার মনে রাখা শুরু কর, যে আমাদের দেহের মধ্যে একটা ক্রোমোজোম রয়েছে, যে ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 6। সেই ক্রোমোজোমের একটা লোকেশন, সেই লোকেশনটা থেকে আমরা কি দেখতে পাই না, এখান থেকে একটা এনজাইম তৈরি হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল PHY ALA মানে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। একে আমরা ছোট করে কচি করে কি নামে ডেকে থাকি? PAH, পা 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 পা। ঠিক আছে, ওকে স্যার, এ প্লিওট্রপি না রে বাবারে, এ শুধু একটা জিনিসকে প্লিওট্রপি বলে না, এই পুরো ইনসিডেন্টটাকে প্লিওট্রপি বলে। এই একটা অ্যালিল যার কারণের জন্য একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হচ্ছে, একে প্লিওট্রপি বলে। শুধু এ প্লিওট্রপি, বিবি প্লিওট্রপি নয়। বুঝতে পেরেছিস কি বললাম? কোডমিনেন্স কি স্যার শুধু শুধু ক্যাপিটাল মানে কোডমিনেন্স মানে কি স্যার এ বি কোডমিনেন্স? তা নয়, ওই ইনসিডেন্টটাকে কোডমিনেন্স বলে। অনুমান কোথাকারে? ঠিক আছে, হয়েছে? বেশ, ঠিক আছে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এবারে আয়, এর কাজ কি জিজ্ঞেস করেছে আমাদের পাঁচসিকি ম্যাম, অ্যান্সার দেবো, দাঁড়াও। এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এটা একটা এনজাইম, উৎসেচক তৈরি করেছে। এর কাজ হচ্ছে, আমরা যখন খাবার খাই, আমাদের কিছু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড খেতে হয়, ক্লাস 10-এ পড়েছিস তোরা। সেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাদেরকে বলে না, যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না, যাদেরকে খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয়, তাকেই বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? তো সেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। একটা অ্যামাইনো অ্যাসিডের নাম কি? ফিনাইল অ্যালানিন। ওকে, একে ইংরেজিতে যদি লিখতে, বাংলায় লিখতে চায় ফয়সি দন্তনা আকার হস্যই ল, ফিনাইল, ডিটারজেন্ট যেরকম দেয় বাড়িতে ফিনাইল, আইজ ফেলে অয়েজ ফেলে আকার, কি অদ্ভুত বানান হবে, অ্যালানিন। ওকে, ঠিক আছে,
তাহলে এই যে ফিনাইল অ্যালানিন, এটা কি আমাদের কাছে একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যাকে আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি। অ্যামাইনো অ্যাসিড খাদ্যর মাধ্যমে গ্রহণ করা হয়। বোঝা গেল? তাহলে এই যে ফিনাইল অ্যালানিনকে আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করছি। এবার এই ফিনাইল অ্যালানিন কি করে আমাদের, না ফিনাইল অ্যালানিন এই যে এনজাইমটা দেখতে পাচ্ছিস, এই এনজাইমটার সাহায্যে পরিণত হয় টাইরোসিনে। ঠিক আছে, এই পরিণত হয় কিসে, টাইরোসিন, যেটা আবার একটা আমাদের কাছে অ্যামাইনো অ্যাসিডের কাজ। আমাদের ত্বকের রঞ্জক পদার্থের নাম মনে আছে তোদের? সেই মনে আছে মেলানিন ক্ষরণ হয়, যে কারণের জন্য আমরা কালো হয়ে যাই। ঠিক আছে, সেই মেলানিন সিনথেসিসটা এর উপর ডিপেন্ড করে হয়। মেলানিন, তারপর কোনো একটা জিনিসকে স্যার খুব ভালো লাগে করতে, স্যার হেভি লাগে, সেটার জন্য ডোপামিন। সারাদিন গেম খেলতে হেভি লাগে, সারাদিন ল্যাদ খেতে হেভি লাগে, ডোপামিন। টাইরোসিন থেকে আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান। এই রকম ধরনের কিছু প্রয়োজনীয় উপাদান আমাদের দেহের মধ্যে তৈরি হয়। কোথা থেকে, না টাইরোসিন থেকে তৈরি হয়। ওকে, তাহলে টাইরোসিন থেকে মেলানিন, ট্রিপ্টোফ্যান, ডোপামিন এগুলো সব তৈরি হয়। এই তৈরি করেটাকে, মানে টাইরোসিন থেকে তৈরি হয় এটা। তাহলে প্রথম স্টেপে কি করতে হয়, না ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে পরিণত করতে হয়। ঠিক আছে, এই কাজটা করে হচ্ছে পা 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 পা, এখানে লিখে ফেল। এই কাজটা করে হচ্ছে পা। এবার ও যদি বলে দাদাবাবু আমি আর কাল থেকে আসবো না, ঠিক আছে, ও যদি বলে দাদাবাবু আমি আর কাল থেকে আসবো না, তাহলে ভাব এই দাদাবাবুর কাছে এখন টাইরোসিন, ডোপামিন, মেলানিন, ট্রিপ্টোফ্যান সব মিসিং হয়ে গেল। ঠিক আছে, এ যদি আর কাল থেকে আসবো নাটা বলে দেয়, তাহলে কি হয়ে যাবে, না এই ফিনাইল অ্যালানিন আর টাইরোসিনে পরিণত হবে না। আর টাইরোসিন যদি না হয় ডোপামিন তৈরি হবে না, টাইরোসিন যদি না হয় মেলানিন তৈরি হবে না, টাইরোসিন যদি না হয় ট্রিপ্টোফ্যান তৈরি হবে না। হয়ে গেল? তাহলে একখানা জিন এতগুলো চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার? তা এইটাই হয়, অ্যাকচুয়ালি হয় কি, না এইটাই হয় যখন দেখতে পাই যে ফিনাইল অ্যালানিন কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের রক্তের মধ্যে শুধুমাত্র এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ পা কাজ করা বন্ধ করে দেয়, রক্তের মধ্যে ফিনাইল অ্যালানিন জমতে থাকে, যেটা মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে বেরোতে থাকে। ঠিক আছে, একে বলা হয় ফিনাইল কিটোনুরিয়া, একটা রোগের নাম, পিকেইউ। ঠিক আছে, কি লিখবো, PAH, পা কাজ করা বন্ধ করে দিলে কি হবে, PHYALA, ফিনাইল অ্যালানিন রক্তে জমা হবে। ঠিক আছে, ও মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই ধরনের রোগটাকে যেটা রোগটার নাম লিখলাম, একে ফিনাইল কিটোনিউরিয়া বলে। একে ফিনাইল কিটোনুরিয়া, ঠিক আছে বলে। ওকে, বলছে মেলানিন কি, রোদে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাক, এখনকার রোদে হলে হবে না, এই কদিন আগেই তোর গোটা গায়েতে যেটা সঞ্চিত হচ্ছে সেইটা হচ্ছে মেলানিন। ঠিক আছে, বেশ, হ্যাঁ, এই পা যাদের হবে সে মানুষ ফর্সা হয়ে যাবে, সে মানুষের মধ্যে অ্যানিমিক সিমটমসও দেখতে পাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিটাও কমে যাবে, মেন্টাল রিটার্ডেশন দেখতে পাওয়া যায়। ওকে, স্কিন কালার পেল হয়ে যায়, পেল, ফর্সা নয়, পেল মানে হচ্ছে ফ্যাকাশে, ফ্যাকাশে রঙের। যদি এই রোগটা হয় কারুর, ফিনাইল কিটোনিউরিয়া হয়, তাহলে কি দেখতে পাবো, না এক নম্বর হচ্ছে ত্বকের রং
ফ্যাকাসে, ঠিক আছে, মাথার বুদ্ধি ধীরে ধীরে কমে যাচ্ছে, মেন্টাল রিটার্ডেশন ওটাকে বলে। ঠিক আছে, মেন্টাল রিটার্ডেশন দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এই ট্রিপ্টোফ্যান, মেলানিন, ডোপামিন, টাইরোসিন এই সব কিছু কার উপর নির্ভর করছে? পায়ের উপরে নির্ভর করছে। তাহলে এ যদি না আসে তাহলে এই রোগটা হয়ে যাবে। একে আমরা বলি হচ্ছে প্লিওট্রপি। ঠিক আছে, একে আমরা বলি হচ্ছে প্লিওট্রপি। ক্লিয়ার? আর একটা প্লিওট্রপির এক্সাম্পল দেখবি, আর একটা প্লিওট্রপি, ওই জন্যই আমি তোদেরকে এখন বলিনি, কিন্তু স্যার কি করব, আমরা তো স্যার ওই শ্যাডো কাকিমার সঙ্গে সঙ্গে যাই, শ্যাডো করতে করতে যাই, স্যার ওখানে লেখা রয়েছে তাই বলছি। আবার সিকেল সেল অ্যানিমিয়াতেও আমরা প্লিওট্রপি দেখতে পাই। সিকেল সেল অ্যানিমিয়াতেও আমরা প্লিওট্রপি দেখতে পাই। কিরকম? দেখ, সিকেল সেল অ্যানিমিয়া যদি হয় কারুর, তার মধ্যেও একাধিক, এটা তো একটা, এতেও একাধিক জিনিসপত্র হয়ে থাকে। কিরকম কিরকম? এক নম্বর, প্রথম কথা দেখ, নামেতেই লেখা রয়েছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা। ঠিক আছে, রক্তাল্পতা এর মধ্যে দেখতে পাওয়া যায় প্রথম। রক্তাল্পতা রয়েছে। দু নম্বর যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই সিকেল সেল অ্যানিমিয়া যারা হয়েছে তাদের একটা সুবিধা হচ্ছে তাদের কোনোদিন ম্যালেরিয়া হবে না। কারণ ম্যালেরিয়া রোগের যে জীবাণুটা, তারা সিকেল সেল অ্যানিমিয়া হওয়া আরবিসির মধ্যে ঢুকতে পারে না। ঠিক আছে, তাই এদের মধ্যে ম্যালেরিয়া হয় না। এদের মধ্যে ম্যালেরিয়া, এই ম্যালেরিয়া শব্দটা আগে অর্থ ছিল হচ্ছে ম্যাল মানে হচ্ছে দূষিত, আর এরিয়া ওয়ার্ডটা এসছে এয়ার থেকে, দূষিত বাতাস থেকে। আগে ভাবা হতো ম্যালেরিয়া রোগটা বাতাসের মাধ্যমে বাহিত হয়, ম্যালেরিয়া হয় না। দেখ, একাধিক বৈশিষ্ট্য একটার কারণে। প্লিওট্রপি, ক্লিয়ার? এগেন প্লিওট্রপি। রেড কালারে লিখবেন না, আচ্ছা রেড কালার, এটা সিকেল সেল তো, রক্ত নিয়ে সেই জন্য রেড কালারে লিখছি, অসুবিধা হলে বলিস চেঞ্জ করে দেবো। ঠিক আছে, রক্ত কেস, রক্তারক্তি কেস হলে আমি রেড কালার দিয়ে লিখি। মোটামুটি যেটা যেরকম ধরনের কেস সেটাকে সেই কালার দিয়ে লেখার চেষ্টা করি। হয়েছে? বেশ, চলো তাহলে এই রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে এদের ম্যালেরিয়া রোগ হয় না। এটা সিকেল সেল অ্যানিমিয়ার একটা গল্প। ঠিক আছে, তার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? কোনটার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি এর? সিকেল সেল অ্যানিমিয়া হলে, সিকেল সেল অ্যানিমিয়া হলে ব্লাড ট্রান্সফিউশন, একটা সময় অন্তর অন্তর এদেরকে রক্ত দিতে হয়, একটা সময় অন্তর অন্তর এদেরকে রক্ত দিতে হয়। দেখ, তাহলে এই হচ্ছে আমার প্লিওট্রপির কনসেপ্ট, এই হচ্ছে আমার টোটাল প্লিওট্রপির কনসেপ্ট। হয়েছে? ক্লিয়ার আছে? বলো। তাহলে প্লিওট্রপি কাকে বলবো? প্লিওট্রপি মানে একটা অ্যালিল, তার যখন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। পিএইচ এর ট্রিটমেন্ট হয় না, পিএইচটা এনজাইমের নাম, পিএইচটা এনজাইমের নাম। রোগটার নাম হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া, পিকেইউ। রোগটার নাম হচ্ছে পিকেইউ। পিকে হো ক্যা? সেই পিকেইউ, পিকেইউ, পিকেইউ। ঠিক আছে, বেশ হয়েছে? বেশ, ছোট করে বলে দিন, কি বললাম না, একটা অ্যালিল রয়েছে, যে যখন একটা তার প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটা কি করে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, একে বলা হয় প্লিওট্রপি। যেরকম একটা উদাহরণ হচ্ছে ফিনাইল অ্যালানিন, হচ্ছে আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, তাকে ভেঙে টাইরোসিন তৈরি করে কে? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। সেই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেই টাইরোসিন থেকে ডোপামিন, মেলানিন, ট্রিপ্টোফ্যান তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ওকে, এই রোগ যখন এই কাজ করা বন্ধ করে দেয়, তখন একে বলা হয় পিকেইউ সিনড্রোম। ওকে, ফিনাইল কিটোনিউরিয়া। মূত্রের মাধ্যমে ফিনাইল অ্যালানিন আমাদের দেহের থেকে বাইরে বেরিয়ে আসে। ওকে, তার সঙ্গে সঙ্গে স্কিন কালার ফ্যাকাশে হয়ে যায়, মেন্টাল রিটার্ডেশন দেখতে পাওয়া যায়।
নেক্সট হচ্ছে প্লিওট্রপির আরেকটা এক্সাম্পল হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, যার মধ্যে রক্তাল্পতা আর ম্যালেরিয়া হয় না। ওকে, বেশ। সিস্টিক ফিব্রোসিসও হবে, সিস্টিক ফিব্রোসিসও হবে। ঠিক আছে, সিস্টিক ফিব্রোসিস তোদের বইতে ধরা আছে? সিস্টিক ফিব্রোসিস তোদের বইতে ধরা আছে? দেখ তো। সিস্টিক ফিব্রোসিস রোগটা এমন একটা রোগ, ঠিক আছে, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। যখন রোগ পড়াবো সেখানে বলে দেবো। সেখানে কি দেখতে পাওয়া যায় যে এদের 65 রোজেস বলা হয়, ডাক্তাররা এদের বলে 65 রোজেস সিস্টিক ফিব্রোসিসকে। কারণ যে পেশেন্টরা তারা 65 ইয়ার্স অবধি ম্যাক্সিমাম বাঁচে, ঠিক আছে, সেই জন্য 65 রোজেস। এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। ওকে, বেশ। পিকেইউ ট্রিটমেন্ট, পিকেইউর জন্য এই যে এনজাইমটা, এই এনজাইমটাকে এক একটা ইন্টারভেলে নিতে হয়, এই এনজাইমটাকে ইনজেক্ট করা হয় পিএইচ কে। বেশ, হয়েছে। নেক্সট আয়, নেক্সট যেটা রয়েছে আমাদের কাছে সেটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই দেখ, এখানে সিকেল সেল অ্যানিমিয়ার একটা ছবিও দেওয়া রয়েছে রে, সিকেল সেল অ্যানিমিয়ার একটা ছবিও দেওয়া রয়েছে। দাঁড়া দেখবো, আজকে যদি কিছু 3D থাকে একটু 3D দেখে নেবো। আজকে যদি কিছু 3D থাকে আমাদের একটু 3D করে নেবো, আজকে একটু 3D করে নেবো। সিনেমা টাইম হয়ে যাবে আজকে একটু আমাদের, ক্লিয়ার? বেশ, হয়েছে। দেখ, নেক্সট এরপর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, এই পলিজেনিক ইনহেরিটেন্সে যাওয়ার আগে, ঠিক আছে, পলিজেনিক ইনহেরিটেন্সে যাওয়ার আগে তোকে 2-3টে কনসেপচুয়াল জিনিস একটু আগে আমি বোঝাবো, তারপরে নিয়ে যাবো। এগেন জানি যে আমাদের বইতে ডাইরেক্টলি পলিজেনিক ইনহেরিটেন্সে নিয়ে চলে গেছে। ওকে, তো সেই পলিজেনিক ইনহেরিটেন্সে যাওয়ার আগে আমাদের আরো কতগুলো জিনিসপত্র নিয়ে একটুখানি আলোচনা করব। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটার নাম হচ্ছে এপিস্ট্যাসিস কাকে বলে। ঠিক আছে, এপিস্ট্যাসিস কাকে বলে? কাকা নে, এই পেজটা ফাঁকা আছে, এখানেই লিখি। এই পেজটা ফাঁকা আছে, এইখানেই দেখায়। নতুন একটা ডেভিয়েশন দেখবো, সেটার নাম হচ্ছে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস কাকে বলে? ঠিক আছে, ধরে নে কিছু লোকজন থাকে, দেখবি এই একদম আমাদের স্কুলের কেস, দুটো ছেলে দুজনাই বুদ্ধিমান, দুটো ছেলে দুজনাই বুদ্ধিমান, কিন্তু একটা ছেলে একটা বেশ হোমরা চোমরা, একটু হাট্টা কাট্টা, অন্য ছেলেটা একটু দুর্বল টাইপের, একটুখানি ভালো ছেলে, বুঝতেই পারছিস। এবার যে ছেলে হাঁটা ক্লাসের মধ্যে যদি ভালো ছেলের নাম নেয় তাহলে আমি একমাত্র দাঁড়াবো, তুই চুপ করে বসে থাকবি, মানে বাকিটা আর বললাম না। ঠিক আছে, পিছনে বেঞ্চে গিয়ে বসবি, স্যার ম্যামদের কাছে সবথেকে ভালো ছেলে আমি হব। ওকে, এটা বললো। ঠিক আছে, তার মানে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা, কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য অন্য আর একটা ডমিনেন্ট ক্যারেক্টার যখন চাপা পড়ে যায়, একে বলা হয় এপিস্ট্যাসিস। মেন্ডেল কি বলেছিল? প্রত্যেকটা ডমিনেন্ট ক্যারেক্টার এক্সপ্রেস করবে, কিন্তু কেউ যদি ওরকম ক্লাসের মধ্যে একটু দালাগিরি, পিছনে যাও, এরকম ভাবে করে, তাহলে বাকিরা কি করবে না, বাকিরা একটুখানি ডমিনেন্ট হলেও তারা চুপচাপ থাকবে, তাই তো? তাহলে এই যে ডমিনেন্ট হয়ে যখন চুপচাপ থাকবে, তখন সেই কেসটাকে আমরা কি বলি না, এটাকে বলা হয় এপিস্ট্যাসিস। নর্মাল কেস দেখ, এক্সপ্লেনেশন মারাত্মক হবে, ঠিক আছে। তো এইখানে একটা ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে থেকে ধরে নে এইখান থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটার নাম হচ্ছে এ প্রোটিন। এখান থেকে একটা প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটার নাম হচ্ছে এ প্রোটিন। ওকে, অন্য আরেকটা ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, এইখান থেকে আরেকটা প্রোটিনকে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে বি প্রোটিন। এটাও ডমিনেন্ট, এটা হচ্ছে বি প্রোটিন। তো হিসেব মতো আমার হওয়া উচিত কি, এ প্রোটিনও প্রকাশ পাবে, বি প্রোটিনও প্রকাশ পাবে, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে এ প্রোটিনের দবদবা এতটাই বেশি, দবদবা থা দবদবা বানা रहेगा, এরকম কেস। ঠিক আছে, তাহলে এ প্রোটিনের দবদবা এতটাই বেশি যে সেখানে বি প্রোটিন হয়ে যাচ্ছে কি আমার কাছে সাপ্রেস। দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এক নয়, দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য এক নয়। ওকে, তাহলে এইরকম কেস যদি আমরা দেখতে পাই, তাহলে একে বলা হয় এপিস্ট্যাসিস। একটি চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অপর অন্য পৃথক একটি চারিত্রিক বৈশিষ্ট্য যদি চাপা পড়ে যায়, তাকে বলিয়া হচ্ছে আমরা এপিস্ট্যাসিস। ক্লিয়ার?
চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশের কারণে যদি অন্য বৈশিষ্ট্য পড়ে যায় তাকে আমরা কি বলবো? এপিস্টেসিস বলবো। ওকে, ঠিক আছে। প্রচ্ছন্ন না প্রকট, দুটোই প্রকট। এখানে প্রচ্ছন্নের গল্প কোনো কিছু বলিই নি, ঠিক আছে। এখানে প্রকট দুজনাই, কিন্তু দুজন প্রকট হওয়া সত্ত্বেও দুটো আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। এটা এ লিখেছি, ওই জন্য এটাকে বি লিখেছি। ওকে, দুটো বৈশিষ্ট্য আলাদা হয়ে একটার উপর আর একটা ডমিনেন্ট করছে, এটাকেই বলা হয় আমরা এখানে কি? এপিস্টেসিস। ক্লিয়ার? ঠিক আছে। যেরকম কোথায় দেখতে পাবো স্যার? উদাহরণ হচ্ছে ইঁদুর, তার যে গায়ের যে রংটা হয়, মানে যে লোমটা দেখতে পাস, সেই লোমটা রিসেসিভ চারিত্রিক বৈশিষ্ট্য এপিস্টেসিস। এখানে তো তাও দুটো ডমিনেন্ট দেখেছি। ওকে, ইঁদুরের লোম একটা রিসেসিভ বৈশিষ্ট্য যদি প্রকাশ পায়, বাকি সমস্ত ডমিনেন্ট ক্যারেক্টার সেখানে আর প্রকাশ পেতে পারে না। এটাকে বলা হয় রিসেসিভ এপিস্টেসিস। ওকে, ইঁদুরের লোমের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রিসেসিভ এপিস্টেসিস। ইঁদুরের লোম কোথাকারে? লোমের রং কি রকম দেখায়? প্রচ্ছন্ন এপিস্টেসিস দেখায়। প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, এটা লিখছে কম প্রকট বেশি প্রকট নয়, দুটোই সমান মাপের প্রকট, কিন্তু এ যদি প্রেজেন্ট থাকে তাহলে বি আর সেখানে এক্সপ্রেস করবে না, তাহলে এ যদি না থাকে সেখানে এ এক্সপ্রেস করবে। এই হচ্ছে ব্যাপার। ইঁদুরের লোম কোথাকারে। বেশ, হয়েছে। তাহলে প্রচ্ছন্ন এপিস্টেসিস দেখতে পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে ডিংলা যেগুলো রয়েছিস, ঠিক আছে, ডিংলার মধ্যে আমরা এবার ডিংলা যারা বুঝিস না, তারা বাঁকুড়ার লোকজন, তারা একটু ডিংলা বলে দাও তো কি জিনিস? ঠিক আছে, তার সায়েন্টিফিক নেম হচ্ছে কিউকারবেটা পেপো। ঠিক আছে, পেপো ইংরেজিতে কে বলা হয় পামকিন, হ্যালো হানি বানি। ঠিক আছে, বাংলা বলে কুমড়ো। ঠিক আছে, ভুস কুমড়ো। বোঝা গেল? এতগুলো নাম ওর জানি আমি। নেক্সট হচ্ছে কুমড়োর ক্ষেত্রে আমরা কিরকম দেখি না? প্রকট এপিস্টেসিস। ঠিক আছে, কুমড়োর ক্ষেত্রে আমরা প্রকট এপিস্টেসিস দেখতে পাই। ক্লিয়ার হয়েছে? ডিংলা জানি না। ইয়েস, তোমরা জানবে কি করে ব্রো? ওটা একদম একটা আঞ্চলিক ভাষা। ঠিক আছে, একদম ওটা একটা আঞ্চলিক ভাষা। যারা ডিংলা জানে তারা খুব ভালো করেই জানে, পড়াশোনা না করলে তাদেরকে জলুই পেটা করা উচিত। ঠিক আছে, এবার এটাও কি জিনিস স্যার? এটা স্যার কি ভাষায় কথা বলছেন বুঝতে পারছি না। এটা একটু ওদেরকে জিজ্ঞেস করে নিবি, জলুই পেটা কাকে বলে। আচ্ছা, কই রে বাঁকুড়া গুলো কই? ব্যাস, দেখ তাহলে এটা গেল এপিস্টেসিসের কনসেপ্ট। এটা গেল এপিস্টেসিসের কনসেপ্ট। হয়েছে? বেশ, এপিস্টেসিসের কনসেপ্টের পর আরো দুটো শব্দ একটুখানি আমাদের আগে ক্লিয়ার করে নি। বেশ, নেক্সট যেটা হচ্ছে সেটাকে একটা বলা হয় কোয়ালিটেটিভ এক্সপ্রেশন, আর একটা বলা হয় কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন। ক্লিয়ার হয়েছে? বলছে আনি বাঁকুড়ার ডিস্ট্রিক্ট না, জলুই পেটাটা আগে বল, তারপর তো বলছে জলুই ইকুয়াল টু জ লাইন। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব বিটিএস আর্মি। এগুলো সব হচ্ছে বিটিএস আর্মি। না, জলুই পেটা জলুই দিয়ে পেটা নয় রে বাবা রে। উফ, জলুই কে বাঁকুড়ার ভাষাতে জলুই মানে হচ্ছে পেরেক। ভাব, কোনো ডান দিকের বাঁ দিকের সঙ্গে কোনো মিলই নেই। ঠিক আছে, আর জলুই পেটা মানে হচ্ছে পেরেককে যেরকম করে পেটায়,
ওটাকে জলুই পেটা বলে। ঠিক আছে, বাকিগুলো তো ভাষাগুলো তো তাও একটুখানি পরিচিত, মানে বাকিগুলো বললে বুঝতে পারা যায়। বাঁকুড়ার দু চারটে এমন এমন ভাষা রয়েছে সে যে ভাষাগুলো বললে আমি হাঁ করে শুনছি, মানে এটা কি বলছে, এরকম কেস। ঠিক আছে, দেখ এপিস্টাসিসের পর, এপিস্টাসিসের পর কোথায় গেল, হ্যাঁ, এপিস্টাসিসের পর দুটো পয়েন্ট আরো চলে আয়। একটার নাম গুণগত প্রকাশ, আর একটাকে বলা হয় কি আমার সংখ্যাগত প্রকাশ। ঠিক আছে, গুণগত প্রকাশ আর সংখ্যাগত প্রকাশ। ঠিক আছে, গুণগত প্রকাশটা কিরকম জিনিস, না গুণগত প্রকাশ মানে যেখানে ডমিনেন্ট ক্যারেক্টার রয়েছে সেই ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় নিজের 100% প্রকাশ পাবে। ওকে, ঠিক আছে, এই রকম ধরনের যদি হয় যে গুণটা সেখানে প্রাধান্য পাচ্ছে, তাহলে একে আমরা বলি হচ্ছে গুণগত প্রকাশ। ঠিক আছে, ওকে, তাহলে গুণগত প্রকাশ মানে হচ্ছে যেখানে গুণটা বেশি প্রাধান্য পাবে। ধরে নে আমার কাছে রয়েছে ক্যাপিটাল টি আর স্মল টি, এটা মানে কি লম্বা, বা এর কাছে ধরে নে যদি আমার কাছে থাকে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা মানেও কি লম্বা। এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে, কোনো পার্থক্য রয়েছে যে এ একটু বেশি লম্বা হবে এ একটু কম লম্বা হবে, এরকম কোনো পার্থক্য আছে? নেই। তার কারণটা কি না, এখানে এই যে ক্যাপিটাল টি তার গুণটা এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, নিচে দাগ দিলে আই মনে হচ্ছে, নিচে দাগ দেবো না। ঠিক আছে, তাহলে এই যে ক্যাপিটাল টি রয়েছে এ আমার এখানে গুণটা প্রকাশ পাচ্ছে 100%। তাহলে গুণটা যখন প্রকাশ পাচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো, গুণগত প্রকাশ। ক্লিয়ার, বোঝা গেল? এইখানটা এ করে বাঁকুড়া সব এই যে ভুসকুমড়া গুলো সব বসে বসে কি করছে কে জানে, পড়াশোনা করানো ছেড়ে দেবে রে এবার। বলছে এ ক্যাপিটাল টি স্মল টি একটু কম তীব্র না কাকা, ক্যাপিটাল টি স্মল টি একটু কম তীব্র নয়, সবাই একই রকমের, কারণ এখানে এই যে গুণটা ক্যাপিটাল টি তার গুণটাই প্রকাশ পাবে। ঠিক আছে, যদি একটু কম তীব্র হতো তাহলে মেন্ডেল বুঝতে পারতো যে একটুখানি কম ছোট ছোট বেঁটে বেঁটে গাছ তৈরি হয়েছে, কিন্তু তা হয়নি। প্রথম দিন যখন আমরা মনোহাইব্রিড ক্রসিং দেখেছিলাম সেখানে তিনটেরই একই রকমের লম্বা গাছকে পেয়েছিলাম। হয়েছে, পাম্পকিনের কালারের, ইয়েস পাম্পকিনের কালারের এপিস্টাসিস দেখতে পাওয়া যায়। কুমড়োর উপরে যে বাদামি রঙের রংটা দেখতে পাস, কুমড়ো রং, কুমড়ো কুমড়ো অরেঞ্জ কালারটা নাকি বাদামি বাদামি যে কালারটা হয় ওইটার, হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গুণগত প্রকাশের একটা উদাহরণ। এবার মেন্ডেল এই জিনিসটাকে এক্সপ্লেন করেছিলেন, মেন্ডেলের কাছে এটা পেয়েছিলেন। তাহলে মেন্ডেলের কনসেপ্টে ছিল এটা, কিন্তু পরবর্তীকালে আরেকটা কনসেপ্ট ডেভেলপ করে সেটার নাম হচ্ছে সংখ্যাগত প্রকাশ। কিরকম ভাবে দেখ, ঠিক আছে, গুণগত প্রকাশের সাথে আরেকটা হচ্ছে কি সংখ্যাগত, সংখ্যাগত প্রকাশ। যেটা তোরা এই মাত্র বলছিলি সেইটা সত্যি হয়ে গেল। ঠিক আছে, সেইটা সত্যি হয়ে গেল। কিরকম না, যদি এরকম হয়, যদি কখনো হয়, সত্যি সত্যি হয় না, অ্যাজ এন এক্সাম্পল বলছি, যে ক্যাপিটাল টি যতটা লম্বা হবে, যতটা লম্বা হবে ক্যাপিটাল টি স্মল টি তার থেকে একটু কম লম্বা হবে, আর স্মল টি একদম খর্ব হবে। এরকম যদি হতো, এরকম যদি হতো, ঠিক আছে, এমন যদি হতো এরা এরকম গাছের মতো, ঠিক আছে, তাহলে এই এমন যদি হতো যে এইটা ক্যাপিটাল টি আর স্মল টি রয়েছে যেটা এই লম্বাটার থেকে একটু কম, তখন একে আমরা কি বলতাম, সংখ্যাগত প্রকাশ। ঠিক আছে, কোয়ান্টিটির উপরে কতগুলো রয়েছে ক্যাপিটাল টি তার উপর ভিত্তি করে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, কতগুলো রয়েছে ক্যাপিটাল টি তার উপর ভিত্তি করে প্রকাশ পাচ্ছে। তাহলে এইটা মেন্ডেলের কনসেপ্টের বাইরে ছিল, এটা মেন্ডেলের কনসেপ্টের বাইরে ছিল, কিন্তু এটাকেও আমরা দেখতে পাই। কোন জায়গায় দেখতে পাই না, এইখানটায় পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানুষের উচ্চতাটাকে এইরকম ভাবে আমরা দেখতে পাই, মানুষের ত্বকের রংটাকে এইভাবে আমরা দেখতে পাই। ওকে, হয় মানুষের উচ্চতা, ত্বকের রং,
এরা সব হচ্ছে কি আমার সংখ্যাগত প্রকাশ, এরা কোনোটাই আমার গুণগত প্রকাশ নয়। দেখ, মানুষ কি প্রত্যেকেই 6 ফুট বা 1.5 ফুট? তা তো নয়। 6 ফুট আছে, 5 ফুট আছে, 4 ফুট আছে, 3 ফুট আছে, 2 ফুট আছে, এরকম ভাবে আছে, তাই তো? তাহলে এরকম ভাবে এত ডিফারেন্ট হাইট আমাদের কেন তৈরি হলো? হিসাব মতো, মেন্ডেলের হিসাব মতো হওয়া উচিত ছিল হয় আমরা টল হবো বা আমরা ডোয়ার্ফ হবো। তাহলে এত মাঝে 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 স্টপেজ কি করে এলো? এই মাঝে মাঝে যে স্টপেজ গুলো এসছে সেটা কারণটা হচ্ছে এই সংখ্যাগত প্রকাশের কারণে। ওকে, তো সংখ্যাগত প্রকাশের জন্য নেক্সট এবার যেটা আসবো সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। দেখ, পলিজেনিক ইনহেরিটেন্স, তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? পলি মানে অনেকগুলো, জিন থেকে ওয়ার্ডটা এসে জেনিক, ইনহেরিটেন্স মানে নেক্সট জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়। কি বলবো? লিঙ্কেজের সময় কি বলেছিলাম না, একটা ক্রোমোজোমের মধ্যে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য একসাথে অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এখানে কি বলবো, একটা ক্রোমোজোমের মধ্যে বা একাধিক চারিত্রিক নির্ণয়, মানে একটি চরিত্রকে নির্ণয় করার যে বৈশিষ্ট্য, একাধিক বৈশিষ্ট্য তারা একসাথে সঞ্চারিত হবে। চরিত্র থাকবে একটা, বৈশিষ্ট্য থাকবে একটা, কিন্তু তাকে নির্ণয় করবে অনেকে মিলে। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি দেখতে পাবো না, একাধিক জিন যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, তাকে আমরা বলি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, হয়েছে? কে নাসির উদ্দিন, আমি 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চির হাইট নাকি? হয়েছে? দেখাবো, চুপ করে বস। কি বলছে? হয়েছে? দেখ কি বললাম না, একাধিক জিন যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, আর তারা যদি একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, তখন একে আমরা বলি হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। যেরকম ধরনের আমাদের ত্বকের রং, ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজটা দেখেছিস? ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজ, সে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজে দেখবি এদিকে একটা এরকম আমি ধরনের দেখাচ্ছি, শুধু গলাটুকু দেখবি, প্রথমে দেখবি একটা কালোর মতো দুঃখ মতো মুখ, তারপর দেখবি এই পাশে একটা একটুখানি ফর্সা হয়েছে, একটু হাসি হাসি মুখ, তারপর এইদিকে দেখবি একটা আরেকটুখানি ফর্সা হয়েছে, আরেকটু হাসি হাসি মুখ, একদম সামনে দেখবি একটা দাঁত বার করে এরকম খুব ফর্সা এরকম একটা মুখ, এই পাশে একটা দেখবি এই টিউবটা ক্রিমটা ছবি দেওয়া। তাহলে এই যে বিভিন্ন ধরনের মুখগুলো দেখায়, রংগুলো আলাদা আলাদা করে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে কেসটা, এটা ত্বকের রঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু ওটা আসলে সত্যি কখনো হতে পারে না। ঠিক আছে, ওটা কখনো সত্যি হতে পারে না। কেন হতে পারে না? না, ত্বকের রংটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের টোটাল 5টা জিন। আমি এখানে তিনটে জিনকে নিয়ে কনসিডার করে চলবো। ঠিক আছে, মেন 3টে জিনকে কনসিডার করে চলবো। ওকে, বেশ, কি বলছে? কে কি বলছে রে? হচ্ছে, দেখ কি কি রয়েছে, একটা হচ্ছে ক্যাপিটাল এ, একটার নাম ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে ক্যাপিটাল সি। ঠিক আছে, এইটা হচ্ছে সেই লাস্টের দিকের লোকটা যে সে দুঃখ মুখে কালো কালো মুখে দাঁড়িয়ে থাকে। আর এ হচ্ছে এ, বি, সি। এ হচ্ছে সেই সামনের হাসি হাসি লোকের মুখটা, যার মধ্যে পুরো সাদা হয়ে গেছে, ময়দা মুখ। ঠিক আছে, ময়দা মুখের তাকাইছে। তাহলে এটা হচ্ছে, এ হচ্ছে কালো, আর এ হচ্ছে আমার কাছে সাদা। এদের দুজনার যদি সংকরায়ন করানো হয়,
তাহলে হিসাব মতো আমার কাছে হওয়া উচিত কি না কালো হওয়া উচিত, কারণ এটা ডমিনেন্ট, তাই তো? ঠিক আছে, কিন্তু দেখা যায় এই কালো আর সাদার মাঝামাঝি একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে দেখতে পাওয়া যায়, যেটা আমাদের এদেশীয় ভারতীয়দের মধ্যে মেনলি হয়ে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় মুলেটো কালার। কি বলে? মুলেটো বর্ণ। ঠিক আছে, না কালো না সাদা, তার মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, এটাকে বলে মুলেটো, F1 জেনারেশনে। এবারে এবারে এই এর সাথে যদি এর ক্রসিং করানো হয়, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এর ক্রসিং করানো হয়, মুলেটোর সাথে মুলেটোর ক্রসিং যদি করানো হয়, তাহলে কতগুলো গ্যামেট তৈরি হবে বলে ফেল দেখি। 3টে অ্যালিল আছে, 8টা গ্যামেট তৈরি হবে। এই দেখ 8টা গ্যামেট তৈরি করেছি। কতগুলো জেনারেশন দেখতে পাবো? কতগুলো জেনারেশন দেখতে পাবো? 64, 64টা জেনারেশন দেখতে পাবো, তাই তো? ক্লিয়ার? ট্রাই হাইব্রিড ক্রসিং করিয়েছি, শিখিয়েছি, ট্রাই হাইব্রিড ক্রসিংও শিখিয়েছি। তো এর ক্ষেত্রে কিছু জিনিস পাল্টে যায়। কি পাল্টে যায় না, এদের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটা পাল্টে যায়। ঠিক আছে, ফিনোটাইপ অনুপাত আমরা কি দেখতে পাই? দেখ দেখ এইখানে পুরো বক্সটা করা আছে, এইখানে পুরো বক্সটা দেখানো আছে। ঠিক আছে, তা এর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরির লোক তৈরি হবে। সেই একদম যে ধরে নে খুব কালো তারটা এরকম, মাঝখানে রয়েছে কে আমার কাছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, আর শেষে রয়েছে আমার কাছে কে স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি। বাকি মাঝখানে এরকম ভাবে অনেক লোক কে আমরা দেখতে পাবো। তো এটাকে যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাই, এই দেখ এখানে দেখিয়েছি আমি, এই দেখ গ্রাফের মাধ্যমে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে একদম আমার কাছে সাদা সাদা লোক। ঠিক আছে, এইটা হচ্ছে একদম আমার কাছে কালো। এবার মাঝখানে একটা দেখ গ্রাফের মতো, এরকম একটা পিরামিডের মতো গ্রাফের মতো তৈরি হয়েছে, এইখান থেকে উঠেছে উঠেছে মাঝামাঝি রঙের লোক সব থেকে বেশি, মাঝামাঝি রঙের লোক সব থেকে বেশি। এবার এখানে স্কিন কালার ম্যাচ করে দেখবো কি এটা মাঝামাঝি রঙের লোকের মধ্যে আমি পড়ছি। ঠিক আছে, তাহলে মাঝামাঝি রঙের লোক এখানে সব থেকে বেশিকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাছে কি পলিজেনিক ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল, যে অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য, অনেকগুলো জিন রয়েছে যারা মিলে একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে। ওকে, এ মানে কি স্যার, বিবি মানে কি স্যার, সিসি মানে কি স্যার? কিছু নয় স্যার, কি দরকার আছে কিছু মানে টানে নেই, এবিসিডি সেই ছোটবেলায় শিখেছিলি সেই জিনিসই, অন্য কিছু নয়। ওকে, দেখ তাহলে এইরকম ভাবে গ্রাফিক্যালি, তাহলে এই যে পলিজেনিক ইনহেরিটেন্সটা দেখতে পাচ্ছিস, এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে না, এটা সংখ্যার উপরে ডিপেন্ড করে হচ্ছে। ঠিক আছে, তাহলে তোকে যে একটু আগে শেখালাম যে গুণগত আর সংখ্যাগত, তাহলে সংখ্যাগত প্রকাশ এটা একটা, তাহলে সংখ্যাগত প্রকাশ এটা একটা। ঠিক আছে, সংখ্যাগত প্রকাশ হচ্ছে এইটা। ফিনোটাইপ রেশিওটা কি হবে মনে রাখবি, ফিনোটাইপ নয় জিনোটাইপ রেশিওটা শিখিয়ে দিই, জিনোটাইপ রেশিওটা শিখে দে। জিনো টাইপ রেশিও, যদি ত্রিসংকর জনন হয়, টাই হাইব্রিড ক্রসিং হয়, ঠিক আছে, তাহলে জিনোটাইপ রেশিওটা কি হবে না 1:6। ঠিক আছে, তাই তো 1:6:2। দেখ প্রথমে 1 হচ্ছে এইটা, তারপর 6 হচ্ছে এদিকে তিনটে এদিকে তিনটে, 6:2। মাঝখানে এইখানে গোন, এখানে 3, 3 এ 6, 3 এ 9, এদিকে 3 এদিকে 3, টোটাল 15টা। 6:15:2। তারপর মাঝখানের এই এই বক্সটাকে গোন, এই একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছিস, আর একটা দেখ এইদিকে একটা বক্স রয়েছে, 10টা 10টা করে থাকবে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে টোটাল 20টা, 20 দেখে নিবি। তারপরে দেখ আবার ঠিক একইভাবে নিচের দিকে নেমে আসছে, এইখানে একটা বক্স রয়েছে, এই যেরকম ভাবে বক্স রয়েছে এইটা, তাহলে কি পাবো 20:15:6:1 এইটা। ঠিক আছে, দেখা যাচ্ছে না, পিডিএফটা নিবি যখন দেখতে পেয়ে যাবি।
ঠিক আছে, পিডিএফটা নিবি যখন দেখতে পেয়ে যাবি। দাঁড়া এটাকে কালো কালার করে দিই, তাহলে দেখতে পাবি। এ দেখ, কালো কালার করলে তোরা ভালো করে বুঝতে পারবি না, পিডিএফটা নষ্ট হয়ে যাবে। কই ঝকমকে পেনটা, কই ঝকমকে পেন, ঝকমক পেন, এটা চলে এসছে দেখ, জোনাকি পেন, পিছনে আলো জ্বলে। ঠিক আছে, এই বোর্ডে তো সব ধরনের পেন রয়েছে, এটাকে বলি আমি হচ্ছে জোনাকি পেন, যার পিছনে আলো জ্বলে। এই দেখ কি বলেছে, এইখানে রয়েছে 6, ঠিক আছে, এইখানে রয়েছে 555, দেখতে পাচ্ছিস, এইদিকে রয়েছে 555, এইখানে রয়েছে দেখ 4 4, এইখানে এই পাটে আর একটা এই পাটে, এই 4, ঠিক আছে 4, ঠিক আছে। 4 এর পর নেক্সট, 4 এর পর নেক্সট 3, এই দেখ এই পাটটা, এই দেখ 3, এই পাটটা পুরো মাঝখানটা বরাবর রয়েছে। এটা টোটাল কাউন্ট করবি, দেখবি কতগুলো রয়েছে না, 20টা রয়েছে, দেখতে পাবি। এটা টোটাল 20টা রয়েছে, এই যে দেখতে পাচ্ছিস। বেশ, নেক্সট আসছে দেখ এই পার্টটা, এখানে কতগুলো কাউন্টার করবি, দেখবি 15টা রয়েছে, 15টা রয়েছে। ওকে, তারপরে এই পার্টটা, এটা কতগুলো, 3 আর 3 6, ওই দেখ। আর সবার লাস্টে এ রয়েছে, এ হচ্ছে আমার আবার একটা। তাহলে এইভাবে পুরো এই গ্রাফটা, এই যে ছকটা দেখতে পাচ্ছিস, এই ছকটাকে এইভাবে এক্সপ্লেন করা যায়। এইটা হচ্ছে রেশিওটা, এটা হচ্ছে রেশিওটা। জোনাকি পেন থেকে আবার নর্মাল পেনে ফেরত এসো, জোনাকি পেন থেকে আবার নর্মাল পেনে ফেরত এসো, হয়েছে? তাহলে ত্বকের রঙের সাথে সাথে স্যার একটাই এক্সাম্পল হবে, আর কোনো রং, আর কোনো কিছু এক্সাম্পল হতে পারে না। আর একটা হচ্ছে উচ্চতা আমাদের, ঠিক আছে? ওকে, ত্বকের রঙের সাথে আমাদের উচ্চতা, উচ্চতাও একটা পলিজেনিক ইনহেরিটেন্স। উচ্চতা পলিজেনিক বংশানুসরণ। ঠিক আছে, উচ্চতাও দেখতে পাই হচ্ছে কি আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স এর মধ্যে। আরে বাবারে করাবো, এরা কে রে, এরা বাট জিসান মোল্লা, তার পোল করাবেন না, সব করাবো, ওয়েট কর। সবার লাস্টের লোকটা কোথায় থাকে যাই না ভাই, কোথায় থাকে? সবার লাস্টের লোকটাকে যদি দেখতে পাস, তাহলে এ হচ্ছে অ্যালবিনিজম দেখতে পাচ্ছি, এটা একটা রোগ, ঠিক আছে? তবে এত ফর্সা হতে পারে, তাছাড়া হতে পারে না। বুঝতে পারলে? রাশিয়ায় নয়, বিবেক। ওকে, 4 অ্যালিলিক হলে আরো কত হতো, এরপর আরো একটা বাড়তো, এখানে 64টা দেখতে পাচ্ছি। চেকার বোর্ডটা লাগবে না, তুই শুধু এই কনসেপ্টটুকুকে মাথার মধ্যে রাখবি, মূলেটা কাকে বলে কনসেপ্টটাকে রাখবি, আর এর ডেফিনেশনটাকে রাখবি। এই পার্ট থেকে খুব কম কোশ্চেন দেয়, এই পলিজেনিক ইনহেরিটেন্স থেকে খুব কম কোশ্চেন দেয়, বুঝছে? ফিনোটাইপ বিভিন্ন ধরনের, যতগুলো জিনোটাইপ ফিনোটাইপ সব একই পাবি। এটা হচ্ছে সব থেকে কালো, তারপরে একটুখানি কালো, তারপর আরেকটু কালো, এটা হচ্ছে মাঝামাঝি বর্ণ, তারপর একটুখানি সাদা, তারপর আরো সাদা, তারপর আরো সাদা। প্রত্যেকটা যে জিনোটাইপ পাচ্ছি সেই রকমই ফিনোটাইপ পাবি। ওকে, বোঝা গেল? বোঝা গেছে? দেখ, তাহলে এই যে আমার উচ্চতা আর ত্বকের রং, এরা দুটোই আমার পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পলের মধ্যে পড়ে। বেশ, নেক্সট আর ক্লিয়ার হচ্ছে? একবার 3D তে কি কি আছে দেখি তো, একটু 3D সিনেমা হবে, একটু সিনেমা হবে। দাঁড়া, একটু অ্যাভেলেবেল মডেল, মেন্ডেলিজম, জেনেটিক্স সব মেরে দেবো। মেন্ডেলিজম বলে কিছু নেই, তাই তো? মেন্ডেল কনসেপ্ট, মোনো হাইব্রিড ক্রসিং, দূর বাবা, মোনো হাইব্রিড, মোনো হাইব্রিড ক্রস দেখে নে আজকে। এবার একটু সিনেমা দেখে নে।
কারণ নেক্সট এরপরে আমরা ক্রোমোজোমাল ইনহেরিটেন্সে চলে যাব, ঠিক আছে? করে আয়। ও আচ্ছা, তাই তো ভাবছি উল্টো দিকে প্লেট করে রাখা আছে কেন। ও সেরা, এটা মটর ক্ষেতটা দেখাচ্ছে, মেন্ডেলের সেই মটর ক্ষেত যে ক্ষেতেতে মেন্ডেল চাষ করেছিল, ঠিক আছে? কি দেখাচ্ছে, এটা একটা পিওর টল প্ল্যান্ট, এটা লম্বা গাছ। হ্যাঁ সরে আসো, সরে আসো, সরুন সরুন। হ্যাঁ, মাঠটা ঠিক করে দেখান। এটা পিওর টল প্ল্যান্টের সাথে একটা ডোয়ার্ফ প্ল্যান্টকে ক্রসিং করালো। ক্রসিং করানোর পর F1 জেনারেশনে যতগুলো গাছ তৈরি হলো সব গাছগুলো লম্বা একই হাইটের। ওকে, বেশ। নেক্সট একে আবার স্বপরাগ যোগ করানো হলো। ওই দেখ স্বপরাগ যোগ করাচ্ছে, ওই দেখ। চলো চলো চলো, আর একটু সরে চলো, সরে চলো। স্বপরাগ যোগ করানো হলো, এই দেখ স্বপরাগ যোগ করানো হলো। স্বপরাগ যোগ করানো হওয়ার পরেতে এইখানেতে 3% লম্বা আর 1% এই দেখ ছোট ছোট গাছ হয়েছে। সেন্ড টু স্টুডেন্ট বহুকাল আগে করে দিয়েছি। ওকে, দেখে নাও তাহলে মেন্ডেলের মোটর ক্ষেত আজকে তোমাদের চোখের সামনে। মেন্ডেলের মোটর ক্ষেত আজকে তোমাদের চোখের সামনে। এই হচ্ছে মেন্ডেলের সেই মোটর ক্ষেত যেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা এই গল্প দেখতে পাচ্ছি। হয়েছে? সেন্ড টু স্টুডেন্ট করে দিয়েছি রে বাবা। সেন্ড টু স্টুডেন্ট না করলে এখানে থাকতো না, ওরা পৌঁছে গেছে তোদের বাড়িতে। দুয়ারে 3D প্রকল্প আমাদের সরকার থেকে নিয়ে এসেছে। দুয়ারে দুয়ারে 3D প্রকল্প পাঠিয়ে দেওয়া হবে। এটা লেবু গাছ নয়, এটা মটর গাছ। এটা হচ্ছে লেবু গাছ। কি অদ্ভুত লোকজন। নেক্সট আয়, আর কি আছে দেখি, আর কি আছে দেখি। ডাই হাইব্রিড ক্রসিং থাকবে, সার্চ ডাই হাইব্রিড। না, প্রজেক্টাইল মোশন চলে আসছে, ডাই হাইব্রিড কে চিনতে পারছে না। তারপর দেখি কি রয়েছে, জিন। জিন বলে জেনারেশন, জিন, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস শিখিয়ে দিয়েছি, চাপ কিছু নেই। দেখি মাইক্রোস্পোরোজেনেসিসটা যদি তোদের কাছে একবার পাঠিয়ে দেওয়া যায়, মেগাস্পোরোজেনেসিসটাও যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওই দুটো একটুখানি এখানেই লিখে রাখ। ও এই দেখ হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। আচ্ছা, এনে এটাও পাঠিয়ে দিলাম, এটা আগের চ্যাপ্টারের, এইখানে দেখে নিচ্ছিস। আহা, 7 সেল 8 নিউক্লিয়াস তৈরি হবে। একটু বড় করে 7 সেল 8 নিউক্লিয়াস। এটা কি আবার প্রথম থেকে হচ্ছে নাকি শেষ? আচ্ছা, হয়ে গেল তো, ঠিক আছে। 7 সেল 8 নিউক্লিয়াস হচ্ছে। গুগলে সব 3D পাওয়া যায় স্যার, গুড। গুলুগুলুতে তো সবই পাওয়া যায়। দেখ তিনখানা, এবার তিনটে তৈরি হচ্ছে। এগ অ্যাপারেটাস, গর্ভযন্ত্র, ইয়েস, ওফ, এইখান থেকে শুরু হচ্ছে। ওকে ওকে, ক্লিয়ার আছে? ঠিক আছে, ক্লিয়ার আছে? বড় হয়ে গেল। বাকিগুলো ছিল হচ্ছে আমার কাছে ভ্রূণ পোষক কলা, সেগুলো সব মারা গেল। দিয়ে একটা বড় হলো মেগাস্পোর মাদার সেল, দিয়ে তার ভেতরের মধ্যে 3বার মাইটোসিস, এই 2বার হলো, এবার 3বার মাইটোসিসের দিকে যাচ্ছে। 3বার মাইটোসিস করে 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। 8টা নিউক্লিয়াসের মধ্যে 3খানা উপরে, 3খানা নিচে, মাঝখানে দুটো। এগুলো একদম জলের মতো সহজ জিনিস, তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? বেশ, দুয়ারে 3D প্রকল্প। এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে একটা পার্টকেও দিয়ে দিলাম, জেনেটিক্স এর ভেতরে, ঠিক আছে? মারধর মানে আর কি ঝামেলা করিস না, এই হচ্ছে ব্যাপার। দেখে নাও, যা পেলাম দিয়ে যাচ্ছি। নে, আর কি দেবো, আর কি রয়েছে একবার দেখি। আর একটা তোর জেনেটিক্স, জিন, ডিএনএ। ডিএনএ কোথাও আছে? ডিএনএ ডবল স্ট্র্যান্ড না, ডবল স্ট্র্যান্ড দেখবো না, শুধু ডিএনএ, শুধু ডিএনএ। না, এটা মলিকিউলার বেসিসে হয়ে যাচ্ছে, মলিকিউলার বেসিসে আসবো আমরা এই ডিএনএটায়। আর কি যাবো, ডাই হাইব্রিড ক্রসিংটা একবার চেক করে দেখি কোনটা হচ্ছে। মাল্টিজেনিক না, মাল্টিজেনিক, পলিজেনিক। পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল দুটোই হয় না, দুটো হয় না। চোখের রং, যে কোনো ধরনের কোনো একটা বস্তুর রং ডিসাইড করার জন্য মেনলি হয়ে থাকে, মানে হায়ার অ্যানিমেলের, তো পলিজেনিক ইনহেরিটেন্স হয়ে থাকে। দেখি পলিজেনিক ইনহেরিটেন্স আছে, পলিজেনিক প্রজেক্টাইল মোশন দিয়েছে। এত প্রজেক্টাইল মোশন যে কি ঢিল ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে, কি ছুঁড়েছে কে জানে। নেক্সট,
কোডমিনেন্স দেখি, কোডমিনেন্স। কোডমিনেন্স বলে কিচ্ছু নেই, ইনকমপ্লিট, ইনকমপ্লিট ডমিনেন্স বলে, হ্যাঁ ইনকমপ্লিট ডমিনেন্স রয়েছে, এনে ইনকমপ্লিট ডমিনেন্স রয়েছে, দেখি আসছে 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 আসছে, রুকো, আসছে তো নাকি, কি क्या चीज है, এটাই দেখাতে বলছে, দেখে নাও সাদা দেখাচ্ছে মনে হয় নাকি, এরপর এতে ক্লিক করলে লাল হবে, কি হবে, বেশ ব্যাক করি, এটাতে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, অন্যটাতে আর কি আছে দেখি, ইনকমপ্লিট ডমিনেন্সে আরেকটা দেখতে পেলাম না, ইয়াস এইটা নাকি, চলো লোড হচ্ছে, লোড হচ্ছে, এসছে, ও সেরা, ও এটা উল্টো দিকে হয়ে গেল, এনে এদিকটা সেরা, তাই তো দেখছি, আটটা উল্টো দিকে কেন দেখাচ্ছে, নে এ তো শুধুমাত্র হিসাব নিকেশে দেখিয়েছে, আমি ভাবলাম যে ওদের পলিনেশন টলিনেশন করে দেখাবে এরকম ধরনের, ওই দেখ সাদা ফুল লাল ফুল, তার মাঝখানে গোলাপি গোলাপি তৈরি হয়েছে, এই দেখ গোলাপি, সব আলাদা আলাদা ফুল দেখিয়েছে কেন, এটা গোলাপ ফুল, এটা সন্ধ্যা মালতী নয়, ফুলগুলো শুধুমাত্র রঙের জন্য দেখানো হয়েছে, কোনোটা কিন্তু সন্ধ্যা মালতী ফুলের ছবি দেওয়া নেই, হয়েছে, এটাও গোলাপের ছবি রয়েছে, এটাও গোলাপের ছবি রয়েছে, এটা কাঠ গোলাপ মনে হচ্ছে, বা লিলিও হতে পারে এটা, ঠিক আছে, রঙের মধ্যে রং শুধুমাত্র ফুলটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে, ফুল কিন্তু কোনোটা সন্ধ্যা মালতী ফুলের ছবি নয় এগুলো, ঠিক আছে, যে আর করছে সে আর কি সন্ধ্যা মালতী জানে, তাকে বলেছে লাল ফুলের সঙ্গে সাদা ফুলের সংকরায়ন করে গোলাপি ফুল তৈরি হয়, তাহলে সে লাল ফুলের সঙ্গে সাদা ফুলের সংকরায়ন করে গোলাপি ফুল তৈরি করেছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, লজিক নয় ভাই, ম্যাজিক খোঁজো কিছু কিছু সময়। আর কি রয়েছে, ইনকমপ্লিট হলো, এটা আমরা দেখি প্লিওট্রপি, পিকেইউটা আছে কিনা, পিকেইউ ফিনাইল কিটোনিউরিয়া, প্লিওট্রপি আছে না, প্রজেক্টাইল মোশন আছে, এদের প্রজেক্টাইল মোশনটা খুব পছন্দের সাবজেক্ট, বুঝতেই পেরেছি, চলায় কনসেপ্ট ঝুঁকেগা নেই পার্ট, বুঝছে, বেশ, বলছে লিলি আমার খুব পছন্দ, হ্যাঁ ওখানে লিলি ছিল, বুঝছে, চলো নেক্সট চলো, বলছে গুড বেই স্যার, ঘুমোতে আবার কে ঘুমোতে যাচ্ছে, কোয়েশ্চেন কর কয়েকটা, তারপরে কোয়েশ্চেন কর কয়েকটা, উরে বাপরে, ছোট হয়, ছোট ছোট ছোট, 30 সেকেন্ডস টাইম নে, এটাকে মিনিমাইজ করা যায়, যাই না, আমি এই প্রথমবার এইসব এক্সপেরিমেন্ট গুলো করছি তোদের সাথে, মানে এইসব এটাকে চালিয়ে নে, টাইম স্টার্ট হয়ে গেছে, কর, ডাউট বক্স লাস্টে দেখি, ডাউট বক্সটা লাস্টে দেখবো, পাচ্ছে কি, হয়েছে, প্লিওট্রপি কি, প্লিওট্রপি কাকে বলে, নে একটু টাইম নে, পর কি বলছে দেখ, একটি জিনের একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একাধিক জিন একাধিক একটি বৈশিষ্ট্য, একটি জিন শুধুমাত্র একটি বৈশিষ্ট্য আর পরিবেশের বৈশিষ্ট্য, হ্যাঁ হয়ে গেছে, সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, ঠিক আছে, ডান, তাহলে একটি জিন যখন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে তখন একে আমরা বলছি প্লিওট্রপি, এ 63.79 কই রে, নাম কই, নামগুলো ছোট ছোট দিয়েছে, কোয়েল, স্যাড বয়, সায়ন, রিনা, মোনালি ঠাকুর নাকি, তারপরে হাবিবুল, রাকা, রুবিয়া, আচ্ছা রাফিয়াদা, রুফাই, বেশ পারভিন, রিয়া, বেশ আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমার উচ্চারণ হলো না আর, নেক্সট আয়, পলিজেনিক বৈশিষ্ট্য কাকে বলে বা পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে, ওকে, পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে, নে টাইম স্টার্ট,
করে ফেল। পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে? একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন বৈশিষ্ট্য, দুইটি জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, আর তিন বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। কোনটা দিয়ে আমরা দেখালাম? তাহলে এক্সাম্পল পেয়ে যাবি। ইয়েস, করে ফেল। বেশ বেশ বেশ, ডান। হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স আমরা নর্মালি দুটো জিন অবধি তো দেখতে পাই না, পলিজেনিক হয় না। তাহলে পলিজিন বলছি তিনটে, মানে দুয়ের বেশি হলে, তিন বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে আমরা পলিজেনিক বলে থাকি। অপশন ডি। দেখি কটা রয়েছে, বাবরে 49.58। সূর্যা কুমার যাদব, তারপর রয়েছে অক্ষয় কুমার, তারপর রয়েছে সুহানা, দেবদূত, কোয়েল, কাকু, মান্ডবী, আফরোজা, রুবাই, তারপরে প্রীতম। নেক্সট আয়, মানব দেহে প্লিওট্রপির জিনের একটি উদাহরণ হলো, মানব দেহে বলেছে প্লিওট্রপি দেখতে পাওয়া যায় সেরকম একটা উদাহরণ। করে ফেল। বলছে আজকে ডিফেন্স সিস্টেম খেলবো না। বেশ ঠিক আছে, ভালো ছেলে। পারভেজ আমাদের ভালো ছেলে হয়ে গেছে। স্যার ভালো আছেন? হ্যাঁ, হাঁচি হচ্ছে খুব, কি করা যায় বল দেখি। বুঝছে? বলছে চারটেই ঠিক হবে স্যার। কে এটা? কে? নামটা দেখতে পেলাম না। পোল কাজ করছে না, দেখতে হবে। নে, এটা কোনটা হচ্ছে? প্লিওট্রপের এক্সাম্পল আমরা একটু আগেই পড়লাম, পিকেইউ, ফিনাইল কিটোনিউরিয়া। অপশন সি, অপশন সি। ওফ, সুন্দর রেজাল্ট, 52 পয়েন্ট। বাকিগুলো কি করছে? এই দেখ, সূর্যা কুমার যাদব, তারপরে সুহানা, সফর, কোয়েল, দেবদূত, তাই তো, আফরোজা, নামহীন ব্যক্তি, মান্ডবী, সমু দে, মিতেন, অনন্ত, ভান্ডারী। আম্বানি নয়, ভান্ডারী, আম্বানির কাছাকাছি আর কি। নেক্সট কি বলছে? মানব দেহে উচ্চতা কেমন ধরনের বৈশিষ্ট্য? উচ্চতাটা কিরকম ধরনের বৈশিষ্ট্য বল। মানব দেহে উচ্চতা কিরকম ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? নে, টাইম স্টার্ট হয়ে গেছে। খাটো মানে হচ্ছে বেটে, ঠিক আছে? খাটো ওয়ার্ডটা এখানে কে লিখেছে কে জানে? ওই কাকু কি কেলেঙ্কারি করছো তুমি সব, তোমার এবার বাঁকুড়া ভাষা লাগিয়ে দেবে কিনা কে জানে। শুধুমাত্র লম্বা ও খাটো মানুষ মানে বেটে মানুষ বিদ্যমান। উচ্চতা একটি পলিজেনিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন উচ্চতার মানুষকে দেখতে পাওয়া যায়। উচ্চতা শুধুমাত্র পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর উচ্চতা শুধুমাত্র একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বুঝছে? বলো। বলছে চারটেই ঠিক, যেহেতু তোর নামটা এখানে আসবে, নামহীন ব্যক্তি কোথাকারে। কেউ হয়েছে? শেষ 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 হয়তো, ডান। কি বলছে? উচ্চতা একটি পলিজেনিক বৈশিষ্ট্য এবং এর মধ্যে মানুষের মধ্যে অনেকগুলি জিন দ্বারা নিয়ন্ত্রণ হয়। অপশন বি। রেজাল্ট 83.9%। ওফ, দেখ এবিসিডি যে বলছিল সে প্রথম রয়েছে নামহীন ব্যক্তি, তারপরে স্যাড বয়, দুঃখী ছেলে, আমার দুঃখ মিয়া, তারপর কে রয়েছে? সূর্যা, সায়নী, ওকাকু, তারপর এসকে, এসকে পড়াশোনা করছিস, রিজু, তারপরে কে রয়েছে? অর্পণ, সাদিয়া, কোয়েল। বেশ, চলো। আগের দিনের যে কোশ্চেন গুলো দিয়েছিলাম 11টা কোশ্চেন, তার অ্যান্সার গুলো এখানে রইলো, ঠিক আছে? 11টা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট
আজকের জন্য আবারও 11টা কোশ্চেন দিয়ে গেলাম। আজকের জন্য আবারও 11টা কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে গেলাম। বোঝা গেছে? ঠিক আছে, আজকের জন্য আবারও 11টা কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে গেলাম, যেটা তোদের আমি প্রতিদিন দিয়ে থাকি। ঠিক আছে, প্রতিদিনই চলবে। বলে দিয়েছিস যখন তোদেরকে এক্সট্রা কোশ্চেন দিতে হবে স্যার, এক্সট্রা কোশ্চেন প্রতিদিনই পাবি। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আয়। যেই যে পার্টটাকে একবার রিভাইজ করবি। পুরো পার্টটাকে তো আমি একবার রিক্যাপ করে দিলাম। লিঙ্কেজের চ্যাপ্টারটা আগের দিন যেটা পড়েছি সেইটাকে একবার রিপিট করবি। আজকেরটা রিভাইসের থেকেও এইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কালকে আমি এই পার্টটা নিয়ে আলোচনা করব। এই লিঙ্কেজের পার্টটাকে রিপিট করবি, লিঙ্কেজের পার্টটাকে আরো দুবার পড়বি। এইটা 2 টাইমস মোর। আজকে সকালে হোক, দুপুরে হোক, ভাত খেয়ে হোক, দুপুরবেলা না ঘুমিয়ে এই জিনিসটা করবি। ডিপিপি আর তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করবি। ব্যাস, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যেন মিস করে আসবি না কালকে, কারণ এই চ্যাপ্টারটা যদি মিস করে আসিস কালকে কনসেপ্টটা কঠিন লাগবে, বলে দিলাম আগে থেকেই। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যেন মিস করবি না, তাহলে কিন্তু কালকে কনসেপ্ট তোর কঠিন লাগবে। বোঝা গেল? হয়েছে? দেখ কি বলছে স্যার, আমার এইচএস এ টোটাল কত নম্বর পেলে আমার সাথে দেখা করবেন? যাই না, ভালো, তুই 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 খুশি হওয়ার মতো নম্বর পা, তাহলেই হবে, আর কিছু না। তোর সাথে দেখা আমি এমনিও করবো। তুই এইচএস এ ভালো নম্বর যদি নাও পাস, তবুও তুই আমার সাথে দেখা করতে পারিস, কোনো সমস্যা নেই তোর। ঠিক আছে, ভালো নম্বর পেতেই হবে তবেই যে দেখা হবে এমন কোনো ব্যাপার নেই। তুই একজন ভালো মানুষ হবি, আমার সাথে দেখা করে যাবি, কোনো চাপ নেই। মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়ার থেকে, মনে রাখবি, আমি বলেছি। তার ডিপিপির কিউআর কোড কোথা থেকে স্ক্যান করব? নিচেতেই থাকে ওটা। ঠিক আছে, নিচেতেই থাকে, ওইখান থেকে স্ক্যান করে নিতে পারবি, বা ভিডিও সলিউশন তোদের দিয়ে দেওয়া হয়। জিনোটাইপ আর ফিনোটাইপ কি সেম জিনিস? একদমই নয়। প্রথম দিনের ক্লাসটা করে আয় মৌসুমি, তুমি ব্যাকলগ হয়ে গেছো অনেকটা। ঠিক আছে, জিনোটাইপ আর ফিনোটাইপ কি জিনিস আমি আলাদা করে এক্সপ্লেন করেছি। একটুখানি পিছনটা দেখে এসো, পিছনে যাও। হয়েছে স্যার? ট্রাই হাইব্রিডের ফার্স্ট এর জেনেটিক, তবে অ্যালবিনো কি করেছে? কি ট্রাই হাইব্রিড এ ফার্স্ট এর জেনেটিক? বুঝলাম না। ট্রাই হাইব্রিডে কমা দিয়ে ফার্স্ট এরটা তো জেনেটিক, তবে অ্যালবিনো হচ্ছে অটোসোমাল রিসেসিভ একটা ডিসঅর্ডার। অ্যালবিনিজমস এর মতন সাদা কালারের দেখতে হয় বললাম। ঠিক আছে, আর কিছুই বলিনি। ঠিক আছে, আর একটুখানি এক্সপ্লেন করে বলবি কি বলতে চাইছিস। এই ফার্স্টের লোকটা ফুল ব্ল্যাক, তার রোগ নাকি সে আফ্রিকার হতে পারে, নাইজেরিয়া হতে পারে, অনেকে হতে পারে, বাবু মার ভাই হতে পারে, তাও হতে পারে, কোনো বাবু মাকে তোরা চিনবি না। বাবু মাকে চেনে না রে এরা। স্কিন কালার চেঞ্জ করা যায় না? না কাকা, স্কিন কালার চেঞ্জ করা যায় না। স্কিনটাকে ডিট্যান করে 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 সাদা করা যায়, মেলানিনটাকে কমানো যায়, কিন্তু স্কিন কালার চেঞ্জ করা যায় না। সেটা আবার হয়ে যাবে কদিন পরে। বোঝা গেছে? প্রচ্ছন্ন এপিস্টাসিসটা একবার বলবেন। প্রচ্ছন্ন এপিস্টাসিস বলেছিলাম কার মধ্যে? ইঁদুরের গায়ের রং। ইঁদুরের যেটা গায়ের রং দেখতে পাওয়া যায় সেটা প্রচ্ছন্ন এপিস্টাসিসের মধ্যে পড়ে। বুঝছে? 1 নম্বর এক্সাম্পল এ অ্যালিল অর জিন কোনটা? রিজওয়ানা দেখি একবার। 1 নম্বর এক্সাম্পলে এইটা মানে এইটা বলছিস? এইটাকে অ্যালিল বলে। ঠিক আছে, এইটাকে অ্যালিল বলে। আর এই অ্যালিলটা যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, যে ডিএনএটা রয়েছে, ডিএনএ অংশটাকে জিন বলা হয়। এই যে ডিএনএ, এই অংশটাকে জিন বলে। জিন আর অ্যালিলের পার্টটা দেখে আয়। প্রথম দিনের টার্মিনোলজি, তার আগেও তোদের পড়েছি টার্মিনোলজি। 65 ইয়ার্সের কোনো বাচ্চা কেন হতে হবে? 65 বছরে কেউ বাচ্চা হয়? হ্যাঁ, বললাম যে যাদের সিস্টিক ফিব্রোসিস থাকে সেই বাচ্চাকে 65 রোজেস বলা হয়, কারণ তারা 65 বছর অবধি বাঁচতে পারে। 65 বছর তুই বাচ্চা থাকবি? কি মনে হয়? বেশ, আর কি রয়েছে? স্যার আপনি একদিন জুলজি ক্লাস নিয়ে নেবো, যেদিন জুলজি ক্লাসটা নেবো সেদিন ঠেঙিয়ে দিয়ে যাবো এসে। মাল্টিপল অ্যালিলিজম হিউম্যান ব্লাডের ছাড়া আর কাজে দেখা যায়? আরো অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওকে,
হিউম্যান ব্লাডের এক্সাম্পলটা মনে রাখবি, ওটা ইম্পর্টেন্ট। আমার বই নেই, আপনার নোট পড়লে হবে? হ্যাঁ হবে, ঠিক আছে, হ্যাঁ হবে। আর তোদেরকে লাস্টে ক্লাসের চ্যাপ্টারের লাস্টে যে পিডিএফটা দিচ্ছি ওই পিডিএফটা পড়বি, ওতেই হবে, ওতেই হবে। ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশন, কে রে এটা, কে এটা, কে কে ধরে নিয়ে আসবে, কে এই আশেপাশের বাড়ি থেকে যদি কেউ দেখতে পাস ধরে নিয়ে আসবে কে। টেলিগ্রাম আমি খুব একটা ওপেন করি না, তোকে ওই জন্যই অ্যান্সার কিগুলো আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, চাপ নিস না। এনসিআরটির মডিউল কোথা থেকে পাবো? দোকান থেকে। স্যার সবার ক্ষেত্রে 2n, এটা কি হবে না? হ্যাঁ, সবার ক্ষেত্রে 2n যদি লিঙ্কেজ থাকে তাহলে হবে না, বোঝা গেছে নন্দিতা? স্যার হিউম্যানদের লিঙ্কেজ হয়তো প্যারেন্টাল বৈশিষ্ট্য বেশি হয় না কেন? কে বলেছে হয় না? তুইও মানুষের মতন, তোরও দুটো কান আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, মাথায় চুল আছে, দুদিকে দুটো হাত আছে, একটা মুখ আছে, তাই তো? তাহলে এগুলো সব মানুষের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে, বোঝা গেল? বাকি একটু আধটু আলাদা। ডোপামিনের কাজ কি? ভালোবাসানো। বেশ, চলো দেখা হচ্ছে কালকে। আবার কালকে আসবো লিঙ্কেজের কনসেপ্ট নিয়ে, মর্গ্যান থাকবে কালকে, ঠিক আছে? কালকে আমাদের মর্গ্যান থাকবে, কালকে একটু টাইমও বেশি লাগবে, ওকে? স্যার আগের সিপি এর পিডিএফ কেন খুলবে না? কোনায় একটা দেখবি ডাউনলোড, নিচের দিকে তীর চিহ্ন এরকম দেখানো আছে, সেই নিচের দিকে তীর চিহ্নটা ক্লিক করলেই তোর ফোনেতে ওটা ডাউনলোড হয়ে যাবে। যন্ত্রণা, ডাউনলোড করবি পেয়ে যাবি। স্যার আমার ডাউটটা দেখুন, আবার কি ডাউট লিখেছিস রে ভাই? সারাদিনই শুধু স্যার ডাউট লিখছি। স্যার এই যে ফার্স্টের লোকটা যার ব্ল্যাক কালারের আফ্রিকার, বললাম তো তোর, আর কি রয়েছে? আর কার রয়েছে? অয়ন্তিকারী, ব্যাস, আর অয়ন্তিকারী দেখতে হয়, আর তো দেখতে পাচ্ছি না স্যার। ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন এরা না থাকলে কি হবে? ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন দুটো অ্যামাইনো অ্যাসিড যারা অন্যান্য ফাংশনগুলো, অন্যান্য মেটাবলিক পাথওয়ের মাঝখানে কাজ করে, ঠিক আছে? সে ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন না থাকলে অনেকগুলো জায়গায় ঝামেলা হয়ে যাবে, দেখতে পাবি। টিআরপি, প্রোটিন, বেশ চলো, আর কিছু নেই, এইসব ফালতু কোশ্চেন। টাটা। হোমওয়ার্ক গুলো দেখে নেবো। ওফ বাপরে, দেখেননি? ফাঁসিতে দিয়ে দেবো, মার যাও ক্যা তো।